আমরা দেখলাম নড়াইলে এক মাঠে লাখো মোমবাতি জানাইয়া শহীদদের শ্রদ্ধা নিবেদন করে শহীদদের জন্য। কেন? কোন কারণে? হে মুসলমান, তুমি কোথায় শিখেছো এগুলা? আজকে জাতীয় ভাবে আমাদের ঈমান নষ্ট হচ্ছে, ধর্মীয় ভাবে ঈমান নষ্ট হচ্ছে। কথা বলেন। অনেকে আছে মাজারে যাইয়া মানত করে, মাজারে যাইয়া চায়, দে রে বাবা দে, একটা পোলা দে। হ্যাঁ, তোর বাবা পোলা দেবে না? ব্যবসায় মন্দা, হুজুরের দ্বারা হুজুর দোয়া করে দেন ব্যবসা ভালো হয়ে যাবে। আহারে চাকরিতে বিপদ, মাজারে যাইয়া কান্দে, ও বাবা ন্যাংটা বাবা, পাগলা বাবা, ওরে বাবা। কথা কর, বাবা রে বাবা, দে রে বাবা। আরে কান্না বলে, বাবা ভান্ডারি, ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। কি কর আছে দিনাজপুরি না? দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হব পার। একদল দেখি যাইতেছে বাসে কইরা যায়, মোষের তারা দেখি মনে হচ্ছে দোতলা বিল্ডিং এ সানসেট ফেল, দাড়ি মোটেও নেই, মোষের বাহার। আবার দেখা যায় কিছু লোকের মোষ আবার ঘুরে উল্টে উঠছে, মনে হলো হাইব্রিড মোষ। এরা গাইতেছে, পানির তলে বাতি জলে ঝড় বাতাস নেবে না, পানির তলে বাতি জলে ঝড় বাতাস নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। হায় হায়। হ্যাঁ বন্ধুরি, না না, শিরিক বিদআত ছেড়ে দেন। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। তোমার ঈমানের প্রথম ধাপ হলো আগে তুমি শিরিক ছেড়ে দাও, বেদাত ছেড়ে দাও, অন্যায় পথ ছেড়ে দাও। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমার ভাইরা, ঈমানদার ব্যক্তি আপনি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কমপক্ষে 3টি আমলের কথা বলবো। 1 নম্বর বললাম এটা শিরিক থেকে, তাগুত থেকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত ছেড়ে দাও, মানুষের তৈরি আইনের গোলামি ছেড়ে দাও, মানুষের তৈরি মত পথ দল রাজনীতি ছেড়ে দাও। ঈমানদার যদি হও, আলাল খালকাল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো শাসন চলবে না, কারো আইনের বিচার চলবে না, চলবে না, চলবে না। আমার ভাই ও বন্ধুরা, আপনারা জানেন ওরা নিষিদ্ধ করেছিল হিজাব। ওরা বলেছিল মেয়েরা হিজাব পড়তে পারবে না। আজকে সে দেশে শুধু মেয়েরা হিজাব পড়তেছে না, পুরুষরাও পড়তেছে। চায়নায় এখন শুধু মেয়েরা পড়তে, পুরুষরা পড়তেছে পাইকারি হারে। সব মাস হিজাব, কুল্লু ঢাকা। কি ঠিক না? ঠিক। শুধু তাই, 1-1.5 মাস আগে চায়নার প্রেসিডেন্ট বলেছিলেন উনি কোরআনকে চেঞ্জ করে নিজে লিখে দেবেন। কোরআন প্রয়োজনীয় পরিবর্তন করে, যুগ উপযোগী করে, সায়েন্টিফিক করে উনি লিখবেন। ওরে পণ্ডিত, আবু জেহেলের আব্বা। এখন চেঞ্জ করতে গেল কোরআন, আল্লাহ দিল করোনা, চেঞ্জ হলো চায়না। কথা কোন ঠিক না? ঠিক। কোরআনের গায়ে তারা হাত দিয়েছে, তাদেরকে আল্লাহ চেঞ্জ করে দিয়েছে। যুগে যুগে ইতিহাস, পৃথিবীর ইতিহাস। 1999 সালে তুরস্ক কোরআনের গায়ে হাত দিয়েছিল। 1999 সাল কোরআন কারীমের গায়ে হাত দিয়েছিল। গোটা পৃথিবী জানে, যাদের ওই বয়স মনে পড়লে দেখেন, তুরস্কে তখন সেকুলারিজম ক্ষমতার মসনদে বসা। গোটা আর্মি মহোদয় সব সেকুলারিজম। আর্মিদের ঐতিহাসিক বিশ্বে বরণ্য একটা অনুষ্ঠান, বর্ণাঢ্য আয়োজন। সাগরের ভিতরে ঘেঁষে বিশাল বিল্ডিং ছিল সেনাঘাঁটি। এই ঘাঁটিতে আয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় অনেক জেনারেলরা ছিল। এই অনুষ্ঠান উন্নত মানের, বিশ্বমানের একটি অনুষ্ঠান। সেখানে প্রথম শুরু হলো কোরআন তেলাওয়াত দিয়ে, যে তুরস্ক মুসলিম দেশ কিন্তু সেকুলার। কোরআন তেলাওয়াত শুরু হয়েছে, ক্যাপ্টেন হাসান তেলাওয়াত করেছিল। আমার এখনো নামটা মনে পড়ে। ক্যাপ্টেন হাসান তেলাওয়াত করল ওই আয়াতটা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
তেলাওয়াত করলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের হেফাজতকারী কে? এই তেলাওয়াতের পরে সেনাত প্রধান যিনি জেনারেল, উনি বলে, হাসান কোরআন শরীফের কপি আনো। একটা কপি আনা হলো। ওই পাতা বের করো, যেখান থেকে তেলাওয়াত করেছো ওই পাতা বের করা হলো। ওই পৃষ্ঠা তিনি ছিঁড়ে নিলেন। এরপরে যখন মেয়েরা ড্যান্স করছে, নর্তকীরা ড্যান্সিং গার্ল যারা, তারা ড্যান্স করছে, আনন্দ করছে, কোরআনের ওই পাতা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলে দিল নর্তকীদের পায়ের নিচে। নর্তকীদের পায়ের নিচে ফেলে দিল আর বলছে, হাসান কই তুমি? তোমার আল্লাহকে বলো কোরআনকে হেফাজত করতে বলো, তোমার আল্লাহ হেফাজত করবে দেখাও। হাসান বলে, ওয়েট এন্ড সি। ক্যাপ্টেন হাসান বলে, জেনারেল ওয়েট এন্ড সি, আই উইল গো। তুমি অপেক্ষা করো, আমি চলে যাব। হাসান এক দৌড়ে বেরিয়ে যায়। বের হতে না হতেই অল্পক্ষণের মধ্যে এলো প্রচন্ড ঝড় এবং ঢেউ আর ভূমিকম্প। এমন ভূমিকম্প, মাত্র 45 সেকেন্ডের ভূমিকম্পে সঙ্গে সঙ্গে ওই গোটা সিনাঘাটি সহ এলাকাটা ভেঙে চুরি তছনছ হয়ে সাগরের ভিতরে চলে যায়। কার খেলা? জোরে কন্যা, কার খেলা? সে আল্লাহ আছেন না নাই? যুগে যুগে আল্লাহ একটু একটু দেখায়, বান্দা শিক্ষা নেয় না। তুরস্ক সোজা হয়ে গেছে। সে তুরস্ক সব দুনিয়ার মানুষের ইজাম বন্ধ করে দিয়া কোরআনের পতাকা তলে চলে গেছে। সুবহানাল্লাহ। চায়না শুরু করলো, এখন গোটা চায়না মাথা নত করেছে আল্লাহর দরবারে। জোরে বলেন ঠিক না ঠিক? চায়না কোরআনে হাত দিয়েছে, হাজার হাজার মুসলমানদের গলা কেটে কেটে সাগরে ভাসিয়ে দিয়েছে। ওই ঘোরের কারাগারে লাখো মুসলমানকে বন্দী করে পিটিয়েছে, হিজাব নিষিদ্ধ করেছে, কোরআনে গায়ে হাত দিয়েছে। আল্লাহ ছোট্ট একটা ভাইরাস দিয়ে গোটা চায়নাকে সোজা করে দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? জমিন কার? আকাশ কার? চায়না প্রেসিডেন্ট তিনি মসজিদে ঢুকছেন, ঢুকে গেও মুসলমানরা, dear brother, please pray to Lord, pray to Allah. মুসলিম ভাইরা, বিপদ, তোমরা একটু প্রেয়ার করো, প্রার্থনা করো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের খেলা তিনি দেখান মাঝে মাঝে, যখন বান্দার আর কোনো পথ থাকে না। চায়না লাখ লাখ মুসলিম অত্যাচার দেখার লোক ছিল না, পাশে দাঁড়ানোর কেউ ছিল না। একের পর এক অত্যাচার চলছে, স্বয়ং আল্লাহর কুদরতি খেলা দিয়ে তিনি তাকে হেফাজত করতেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন আমার ভাই বন্ধুরা। সুতরাং বলছিলাম, তাহরিম, আল্লাহ পাক যা হারাম করেছেন, হারাম পথ ছেড়ে দেন, হারাম বস্তু ছেড়ে দেন। হে বাংলার মুসলমান, কোরআনের মাহফিল সূরা তাহরিম, নিষিদ্ধ হারাম যা আছে আল্লাহ বলে দিলে হারাম কদ ছেড়ে দাও, হারাম মদ ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, হারাম কদ ছেড়ে দাও। মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, হাইজাক, মারামারি, কারাগারি, খুন খারাপি, সুদ, ঘুষ, মদ, গাঁজা, ধোঁকা, প্রতারণা, জুলুম, নির্যাতন, হারাম, হারাম কাজ ছেড়ে দাও। ঠিক না বে ঠিক? অশ্লীলতা, বেহায়াপনা, রাস্তা ছেড়ে দাও। যদি ভাইরাস থেকে বাঁচতে চাও, আল্লাহর গজব আযাব তোমাদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাই বন্ধুরা, তাই বলবো শুরুতেই সূরা তাহরিমের শুরুতে আল্লাহ পাক যা হারাম করেছেন আমরা তার ধারে কাছে যাব না। রাজি আছি তো সবাই? রাজি আছি তো? আজ থেকে শপথ দেব, এই সূরা তাহরিমের নাম যে তাহরিম, আল্লাহ যা যা হারাম করেছে তার ধারে কাছে যাব না, অন্যায় পথে যাব না, আল্লাহর পথের প্রতীক হয়ে যাব। রাজি আছি না? রাজি আছে সবাই? 5 ওয়াক্ত নামাজ ধরবো, কোরআন ধরবো, আল্লাহর পথ ধরবো। রাজি আছি কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখা দিয়েছি। মাশাআল্লাহ। আমার ভাইরা, এবার আসুন তাফসীরের মূলনীতি অনুযায়ী আমি সূরার উপরে দুটি কথা বললাম, এরপরে কত হলো
এই সূরার শানে নজুল, তাফসীরে কিছু নীতিমালা শানে নজুল সামনে না রাখলে মূল কথা বোঝা যায় না, কি ঠিক না? যারা তাফসীর বোঝেন। এখন এই সূরার একটা শানে নজুল ছোট্ট একটা ঘটনা, কিন্তু কঠিন শিক্ষা মানুষের জন্য। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব মিষ্টি পছন্দ করতেন, আমরা জানি না? আমরাও এই জন্য খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত মনে করি, অনেকে খায়। কি কথা ঠিক না বেঠিক? দাড়ি নেই, মোষ আছে, হালাল খায় না হারাম খায়, হারাম উপার্জন খায়, তারপরেও খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত পালন করে, আছে না নাই? চুরি করি, ডাকাতি করি, ভাইয়ের জমি ভাগি দিয়ে, বোনের জমি ভাগি দিয়ে, দুর্নীতি করি, কোটি কোটি টাকা মারি, ঘেটি বিশাল বিল্ডিং বানাইছে, লেখে আল্লাহর দান, গেটে লেখে, অথচ চুরির অবদান। ঠিক নেবে ঠিক? আল্লাহর দান না চুরির অবদান? হ্যাঁ হ্যাঁ, মায়ের কেটে ট্রাক চিন্তাই করে নিয়ে আইছি, ক্রং টং করি, পিছনে লেখে মায়ের আশীর্বাদ। কেন তোর মা কি চুরি করি টিলা কেনা শিখাইছে? আমার ভাইয়া এরকম আছে না নাই? আল্লাহ হেদায়েত করবো, আমিন। তো মিষ্টি খাওয়া সুন্নাত রাসূল খাইতেন, আমল করতেন। কিন্তু আল্লাহ নবীর সুন্নত ছিল তিনি প্রতিদিন বিকালে যখন বাড়িতে থাকতেন তার বিবিদের সাথে বিকালে প্রত্যেক বিবির সাথে কুশল বিনিময় করতেন। আল্লাহ নবীর জীবদ্দশায় ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত 9 জন বিবি ছিলেন। আমার ভাইয়েরা, তো বিশ্বনবী বিকালবেলা আসর পড়ে যে লম্বা টাইম পেতেন, এই টাইমে সবার সাথে সালাম কুশল বিনিময় করতেন। আল্লাহ নবীর স্ত্রী যায়নাব বিনতে জাহাশ, তিনি উন্নত মানের মধু সংগ্রহ করেছেন, খুবই সুন্দর মধু। উনি রাসূল ওনার ঘরে প্রবেশ করলেই উনি গ্লাসে মধুগুলি, 1 গ্লাস মধু পান করাতেন, বিশ্বনবী খেতেন। এই মধুটা তৈরি করে দিতে, পান করতে সময় লাগতো, একটু বেশি সময় যেত। অন্য বিবিদের মনে মনে একটু রাগ হলো, হিংসা হলো। আয়েশা সিদ্দিকে বর্ণনা করছেন, বিশাল বর্ণনা। আয়েশা বলেন, আমি সাউদা, হাফসা, মারিয়া ওদের সাথে কথা বললাম, কথা বলে একটা বুদ্ধি আঁটলাম, এটা বন্ধ করতে হবে, কি করে বুদ্ধি করে ফেললাম। পরের দিন আল্লাহ নবী যখন ঢুকছেন তার ওখান থেকে মধুকুই বের হলেন, যেখানে যে বিবির কাছে গেছেন প্রত্যেক ইয়া রাসূলুল্লাহ আপনার মুখে মাগাফিরের গন্ধ পাচ্ছি। মাগফির এক ধরনের ফুল, যেই ফুলের মধুতে একটু গন্ধ আসে, দুর্গন্ধ আসে, তো এই গন্ধ পাচ্ছি। 1 2 3 4 5 জন বিবি একই কথা বলছেন। নবীজি চিন্তা করলে, কিরে, বিশ্বনবী ছিলেন পৃথিবীর সবচেয়ে পুত পবিত্র পরিচ্ছন্ন মানুষ, সুবহানাল্লাহ বলেন। তিনি দিনে 5 ওয়াক্ত নামাজে 5 বার তো মেসক করতেন, আরো করতেন। সময়, বিভিন্ন সময় তিনি সবসময় মুখ, চোখ, শরীর, বডি, কাপড় চোপড় কোন জায়গায় একটা ময়লা গন্ধের ছাপ পাওয়া যাবে না। আমাদের তো বড় হুজুর যদি হয়, দেখা যাবে তার টুপি মনে হবে কিরোসিনি সুপানো, তার জামা মনে হয় ময়লা গুটাই উঠছে। এমনটি সুযোগ নেই। আল্লাহ নবী ছিলেন সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ, মুখে কোনো দুর্গন্ধ পছন্দ করতেন না। বিবিরা যখন বললেন মুখী মাগফিরে গন্ধ পায়, একদিন গেল, 2 দিন যখন একই কথা শুনলেন, বিশ্বনবী বললেন, ঠিক আছে, এই মধু আমি আর পান করব না, আমি শপথ করছি আর মধু পান করব না, শপথ করলেন মধু পান করব না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব, যে হাবিবকে তিনি সবচেয়ে মর্যাদা দিয়েছেন, যে হাবিবকে তিনি শরীয়তের সারে বানিয়েছেন, শরীয়তের প্রবর্তক বানিয়েছেন, হাদি পরিচয় দিয়েছেন, সেই নবী যখন এই কথাটুকু বললেন, আমার আল্লাহ পাক তা পছন্দ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা তাহরীম নাজিল করে জিবরিলকে বলে, যাও যাও আমার হাবিবের কাছে জিজ্ঞাসা করো আমার কথা দিয়া। সূরা তাহরীম এলো, কি বলা হলো দেখেন শুরুতেই, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিকা আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, কি সুন্দর ভাবে ইয়া আইয়ুহান নবী, আল্লাহ, ওহে আমার নবী, লিমা তুহাদ্দিমু, তুমি কেন হারাম করেছো, নিষিদ্ধ করেছো, মা আহাল্লাল্লাহু লাকা, আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন সেই বস্তু কেন তুমি হারাম করেছো? কেন লিমা হয়, কেন হারাম করেছো, কেন নিষিদ্ধ করেছো?
এই সুযোগ তো তোমার নাই যে আমি আল্লাহ যেগুলো হালাল করেছি সেই বস্তু হারাম করতে পারবে না, আবার যেগুলো হারাম করেছি তার কোনোটা হালাল করার অধিকার নাই। কথা বলেন? নবীরও নেই, আছে? তাও কি আল্লাহ কয়, ও নবী তুমি কি চাও তাবতাগি মারদাতা আজওয়াজিকা, তুমি কি বিবিদের সন্তুষ্ট করতে চাও, এই জন্য এটা করছো? এই সুযোগ নাই তোমার। আমরা আছি বিবির দাবি পূরণ করতে যে ঘুষ খায়, মারিং কাটিং করিস। হ্যাঁ, বিবি এটা চাইছে ওটা চাইছে, অমুক বাড়ি এই আছে তোমার বাড়ি নেই, তাই আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করতেছি। আমার ভাইয়ের সুযোগ আছে নাকি? নেই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিবের জীবন দিয়া, ছোট্ট একটু বিষয় দিয়া কিয়ামত পর্যন্ত সকল মানুষকে শিক্ষা দিলেন। এর মূল শিক্ষা কিন্তু নবীর এটা আমলটা দিয়া কিয়ামত পর্যন্ত কোন নবী যেহেতু আসবে না, সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ শিক্ষা দিলেন যে আল্লাহর হালাল করা কোন বিষয়ে তুমি হারাম করতে পারবে না, আর আল্লাহ যে হারাম করেছেন এমন কোন বিষয়কে তুমি হালাল বানাতে পারবে না। আমার ভাই বন্ধুরা, তাহলে ছোট্ট বিষয় দেখেন, বিশ্বের নবীকেও আল্লাহ ইখতিয়ার দেন নাই, কাজে হালাল হারাম নিরূপণ করার অধিকার কার? জোরে বলেন কার? এখন শেষ জামানার অজুহাত দিয়া, শেষ জামানার অজুহাত দিয়া, আখেরি জামানার অজুহাত দিয়া তুমি যা ইচ্ছা তাই করবে, সে সুযোগ তোমার জীবনে নাই। তাই আল্লাহ যা বলেছেন তাই মানতে হবে। এই জন্য আল্লাহ পাক যেই আয়াতটি আমি তাফসীরের জন্য পেশ করেছি, এই আয়াতে আল্লাহ পাক গোটা ঈমানদার ডেকে ডেকে ডেকে, ঈমানদার শোনো, তোমরা কি চাও? দুনিয়ার জীবনের সুখ শান্তি আসল নয়, আখিরাতে জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার গণ, তোমরা নিজেদেরকে এবং পরিবার বর্গ আপনজনদেরকে জাহান্নামের কঠিন লেলিহান শিখা আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের কাঠ হবে মানুষ এবং পাথর, মানুষ এবং পাথর হবে কাঠ, ইন্ধন। এরপরে আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন, ওই জাহান্নামের প্রহরীর দায়িত্বে থাকবে এমন ফেরেশতারা দল যারা খুব কঠিন কর্কশ মেজাজের, শিদাদুন শক্ত, লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করে একটু অক্ষরে অক্ষরে কোন জায়গায় একটা পয়েন্টেও তারা লঙ্ঘন করে না, পুরোপুরি আমল করে। যা বলা হয়, যেভাবে বলা হয় সেইভাবে তারা তোমাদের দেখাশোনা করে জাহান্নামে। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত ডেকেছেন ঈমানদারদেরকে, ও হে যারা ঈমানদার, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। কোথার থেকে বাঁচাবা? আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, ক্ষতি থেকে, মূল জায়গা থেকে। কারণ দুনিয়ার জীবন তো তোমার সামান্য হায়াত, এরপরেই তোমার মূল জীবন অপেক্ষা করছে কোটি 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 বছর, যারা শেষ নেই। দুনিয়ার জীবনে গাড়ি বাড়ি আরাম আয়েশ তো আসল জীবন নয়। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। আখিরাতের সেই সময় তুলনায় এত কোনো বিশাল সাগর থেকে এক ফোঁটা পানি সুচে লাগায় উঠে যতটুকুন, ততটুকু দুনিয়ার জীবন। হ্যাঁ মানবতা, বাস্তবে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন আগুন? কেমন আগুন? সে আগুন কি চোখে দেখেছে? শুনেছি বর্ণনা শুধু জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। সে আগুন কেমন আমরা জানি না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি যার তাপ, যার উত্তাপ, যার দহন ক্ষমতা। শুধু তাই না ভাইরা আমার, জাহান্নামের আগুনে যখন বান্দা যাবে, দুনিয়াতেও তাও জেলখানায় গায় কিন্তু মেহমানদারি পায়, ঠিক যাবে ঠিক। দুনিয়া জেলখানায় থাকবেন, খাওয়া দাওয়া পাবে, রিমান্ডে নিলেও খাইতে দেবে, যত কষ্ট তা খাওয়া দেয় কি দেয় না? জাহান্নামে যাবেন, আল্লাহ খাওয়া দেবে, দেবে না?
কষ্ট দেবে কিন্তু একটু দেবে। কি খাওয়া দেবে? 5 রকম মেহমানদারি করবে। 5 রকম মেহমানদারি জাহান্নামে আছে। কয় রকম? 5 রকম। এই যে জাহান্নামে আল্লাহ দিবেন 5 রকম মেহমানদারি, এবং আগুনের ভিতরে আপনি ভাসতে থাকবে, ভাসমান। আগুন দাও দাও করে পুড়তে হবে, দিনের সত্য বা চামড়া বদল হবে, পানি পানি করে কলিজে শুকিয়ে যাবে, চিৎকার করবে। আল্লাহর কোরআন বলতে 5 রকম মেহমানদারি, হামিম, গাসসা, গেসলিন, দরি, মহল, 5 রকম কোরআন থেকে পাওয়া যায়। 5 রকম খাদ্য পানি আল্লাহ দেবেন। কয় রকম? 5 রকম। কি কি? 1 নম্বর হামিম, 2 নম্বর গাসসা, পানি। আল্লাহ বলছেন লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন ওই জায়গায় কোনো ঠান্ডা পানি, তরল পানি, বৃষ্টি পানি পাওয়া যাবে না। আল্লাহ দেবেন কি? ইল্লা হামিমা। 1 নম্বর দেবেন হামিম, মানে ফুটন্ত গরম পানি, যেই পানি টকবক করে ফুটতেছে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওই পানি যখন তোমাকে দেওয়া হবে, কলিজা শুকায় গেছে, পানি নাই, মরুভূমি হয়ে গেছে, পানি পানি করে চিৎকার করতেছে আল্লাহ একটু পানি দাও। তখন দেবেন ওই পানি তুসকা মিন আইনিন আলিয়া, ওই ফুটন্ত পানি তোমাকে মুখের মধ্যে ঢালা হবে। ওই ফেরেশতা ঢাইলা দেবে। ফুটন্ত পানি যখন যাবে মুখের ভিতরে, ভিতরে যাবে, ভিতর থেকে কিছু কিছু ছিঁড়ি ছিঁড়ি যাবে, শরীর থেকে রক্ত, পুজ পেট থেকে বেরিয়ে যাবে, পানি জাহান্নামের নিচে ওইগুলো জমা হবে, রক্ত পুজ, ওইগুলো আবার গরম করা হবে। এবার জাহান্নামের চিৎকার করবে আল্লাহ এমন পানি দিয়েছো কলিজা আরো পুড়ে গেছে, আরো জ্বলা গেছে, আরো ছিঁড়ে গেছে। আল্লাহ দুনিয়াতে কত ভালো ভালো পানিও পান করেছি, কতটা জুস খেয়েছি, কতটা ভালো ভালো পানি খেয়েছি, আজকে একটু ভালো পানি তুমি দাও না। যত আযাব তুমি দাও, তুমি তো রহমানুর রহিম, একটুখানি ভালো পানি দাও। আল্লাহ এবার দেবেন গসসা। গসসা হলো তোমার শরীর থেকে যেই রক্ত আর পুজ বেরিয়ে গেছে, ওই রক্ত পুজগুলো গরম করা হবে, টকবক করে ফুটানো। ওই রক্ত গরম পুজ আর রক্ত গরম করা, ওইগুলো এবার তোমার পেয়ালায় করে মুখের মধ্যে ঢালা হবে। নাউজুবিল্লাহ। রক্ত পুজ গরম করে মুখের মধ্যে ঢালা হবে। বান্দা তার থেকে দূরে যেতে চাইবে, কিন্তু ফেরেশতারা ধরি বেঁধে পান করায় দেবে। পেটের ভিতরে যখন যাবে, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে বর্ণনা পাওয়া যায়, পেটের ভিতর থেকে নাড়ি ভুঁড়ি সব ছিঁড়ি ছিঁড়ি মলদার দিয়ে বেরিয়ে চলে যাবে। মলদার দিয়ে নাড়ি ভুঁড়ি বেরিয়ে চলে যাবে, পেট খালি হয়ে যাবে। বান্দা চিৎকার করে আল্লাহ ও মালিক একটু দয়া করে কিছু খাবার দাও, একটু খাবার দাও না, পেটে আর সয় না, পেটে খেলি তো পিঠে সয়, যত শাস্তি পারো দাও, একটু খাবার দাও। আল্লাহ বলে বান্দারে দুনিয়ায় জনমের খাওয়া খাইছো, আজকে খাবার নাই। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি, তাদের জন্য কোনো খাবার নাই। লাইসা লাহুম তাআম, দেয়ার ইজ নো ফুড ইন জাহান্নাম। প্রথম অংশ হলো কোনো খাদ্য নেই। ইল্লা দরি, একটা খাবার হলো কাঁটাযুক্ত ঘাস, ঘাসের গায়ে কাটা আর কাটা, কাটাওয়ালা ঘাস মুখের মধ্যে পুড়ে দেওয়া হবে, পুড়ে দিয়ে ঠাসা হবে, গলায় যে বেঁধে যাবে, কাটা ফুটে যাবে, গলায় কাটা ফুটে ঘাস বেঁধে যাবে। চিৎকার করবে আল্লাহ খাদ্যের দরকার নাই, কাটা ছাড়াই দাও। দুনিয়ার বিপদে পড়লে যেমন বলে ফকির দরকার নেই, কুত্তা ঠেকাও। এবার বান্দা কাঁদবে আল্লাহ এই খাবার চাই না, গলা ছাড়াইয়া দে রে আল্লাহ। আল্লাহকে কেমনে ছাড়াইতাম? দ্বারা আর এক প্রকার খাবার আছে, সেটা হলো কি ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। এবার 4 নম্বর আসবে গিসলিন। মেহমানদারি হচ্ছে কিন্তু আল্লাহর পক্ষ থেকে। গিসলিন কেমন মেহমানদারি? গিসলিন কি জিনিস? পেটের নাড়ি ভুঁড়ি যেইগুলো চলে গেছে, ওই নাড়ি ভুঁড়িগুলোকে আগুনে জ্বালায় একটা খাবার তৈরি করা হয়েছে। হ্যাঁ, দুনিয়ায় ভুড়ি ভাজি খাও, ভুড়ি ভুনা খাও, বট ভুনা খাও, স্যুপ খাও, থাই স্যুপ, কর্ন স্যুপ, কত স্যুপ আল্লাহ বানাই রাখছে। তোমার নাড়ি ভুড়ি দিয়ে স্যুপ বানিয়ে রাখছে। এই নাড়ি ভুড়ি গরম করা এই খাবার নিয়ে মুখের মধ্যে ঢেলে দেওয়া হবে। বিশ্বনবী বলেন এইগুলো এত দুর্গন্ধ,
এত দুর্গন্ধ, বান্দা চিৎকার করবে, ছটফট করবে দুর্গন্ধের ঠেলায়। আল্লাহর নবী বলেন ওই গ্যাসলিন এত দুর্গন্ধ, এক বালতি গ্যাসলিন যদি এখন আকাশ থেকে জমিনে ফেলে দেওয়া হয়, এক বালতি মাত্র, তাই এত দুর্গন্ধ, গোটা পৃথিবী দুর্গন্ধময় হয়ে যাবে, মানুষ বাস করতে পারবে না। এত কঠিন দুর্গন্ধ মুখের মধ্যে ঠেলে দেওয়া হবে, বান্দা দুর্গন্ধে বমি করতে থাকবে, বমি করবে, হাওমা করবে, চিৎকার করবে, আল্লাহ কি করলে এটা। আল্লাহ বলবে তাই এখন কি করতে হবে এবার বলো। আল্লাহ দরকার নেই, একটু গন্ধগুলো ধুয়ে ওয়াশ করি, একটু মুখ ধোয়ার কিছু ব্যবস্থা করো, একটু মুখটা ধোয়ার ব্যবস্থা করো, একটু ওয়াশ করতে দাও। পারি না। আল্লাহ বলবে হ্যাঁ এখন একটা জিনিস আছে আর নাই, সেটা কি? সূরা কাহাফের মধ্যে বলে আল্লাহ ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহুল আশবিল উজুহ। এবার যখন পানি চাইবি, ওয়াশ করতে চাইবে, আল্লাহ পাক দেবেন কালমুহল। মুহল মানে হলো গলিত তামা, গলিত লোহা, গলিত পিতল, তামা, কাঁসা, এইগুলো আগুনে গালায়া গালায়া তরল হয়ে যায়। স্বর্ণ গালায়া তরল হয়, লোহা গালালে গলে যায়। এই তরল গলানো লোহা, তামা, কাঁসা গালায়া গালায়া তরল করা হয়েছে। ওই মোহল একমাত্র পোহল সামনে হাজির করা হবে। মোহল এরকম টকবক করছে, ফুট কাটতেছে, সামনে হাজির যখন করা হবে, আল্লাহ বলেন ইয়াশবিল উজুহ, ওয়াজহুল মানে চেহারা, ওই মোহলের ফুটা ফুটা মুখে লাগবে। সাবা ইয়াশবি মানে ভুনা হবে, ভুনা হবে, ভাজা হবে, ভুনা হবে, ভাজা হবে। দুনিয়া গ্রিল ভাজা দেখেছেন, গ্রিল মুরগি গ্রিল ভাজা দেখেছেন, আগুনের তাপ দিয়ে কিভাবে ভাজা হয়। আল্লাহ বলতেছেন ওই মোহল সামনে আসবেন, আর ফুট কেটে কেটে চেহারার মধ্যে যাবে, গোটা চেহারা ভাজা ভাজা হবে, ভুনা হবে, চেহারা ভুনা হবে, ভাজা হবে ওই মোহল দিয়া। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই জাহান্নামের এই 5 প্রকার মেহমানদারি আছে। বান্দা জাহান্নামে ঢুকবে, এই কষ্ট চক্রাকারে করতে থাকবে, বের হওয়ার সুযোগ হবে না। আমার আল্লাহ পাক বলে বান্দারে ওই জাহান্নামের কঠিন লেলিহান শিখা, ওই আগুনের যন্ত্রণা থেকে আগে বাঁচো, ওইটা থেকে রিহাই নাও। দুনিয়ার জেলখানা থেকে বাঁচতে চাও, দুনিয়ার অনেক কষ্ট থেকে বাঁচতে চাও, দুনিয়ার অনেক যন্ত্রণা থেকে বাঁচতে চাও, বান্দারে জাহান্নামের এই যন্ত্রণা সব বয়ান করে আল্লাহ শুনে দিচ্ছেন। আপনি একদিন বলবে আল্লাহ তুমি এরকম করবা, তা বুঝতে পারিনি, তুমি তো রহমান রহিম। হ্যাঁ বেটা, রহমান রহিম দুনিয়ায় ছিলাম, দুনিয়ায় আমার রহমতটা সবার জন্য ছিল। কাফের, মুশরিক, নাস্তিক, মুসলমান, ইহুদি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, জৈন সবার জন্য রহমত ছিল। আমার পানি, আমার অক্সিজেন, আমার নিয়ামত, আমার খাদ্য, রিজিক সবার দিয়েছি। কিন্তু আজকে আখিরাতে সবার জন্য নেই। আজকে আমি রহমান শুধু লিল মুমিনিন আর কাহার লিল কাফিরিন। ঠিক না বে ঠিক? আজকে আর নাই, দয়া নাই, যা বেটা আর আগুনে পুড়ে সারখার হ, কিন্তু মৃত্যু নেই। আমার আল্লাহ পাক তাই বলছে বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনরা, ইমানদাররা, ইমান তো আনছো। ইমানদারকে ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইমানদারকে ডেকে বলা হচ্ছে ইমানদার তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও। এখন বলুন কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচা যেতে পারে, কেমনে বাঁচতে পারি? আপনি ইমানদার, আপনার ইমান যদি ঠিক থাকে, মূল জায়গায় ঠিক না থাকে, জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? যেরকম যাবে। আমার ভাইরা, আমি ছোটবেলায় উস্তাদের এক ওয়াজ শুনেছি। আমরা তো কালেমা পড়ি, জন্মসূত্রে মুসলমান, কালেমা পড়তে তো পড়েছি। আমার উস্তাদ ছোটবেলায় গল্প করছেন, ওয়াজ ছোট্ট আমি তখন, দেখো বাবা একজন আইসি এসে বলে হুজুর একটু মাথায় ফু দিয়ে দেন, দোয়া করে দেন যেন আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দেয়। আচ্ছা বাবা যাও, বাবা ফু দিয়ে দিলাম, যাও, চলে গেল। পরের বছর আবার আইসি যুবক, হুজুর কেমন দোয়া করলেন, কেমন ফু দিলেন, ছেলে তো হলো না। 1 বছর পার হয়ে গেল, ছেলে নাই। কেমন দোয়া করলেন, কেমন ফু দিলেন? হুজুরকে তা তো ঠিক, দোয়া তো করে দিলাম, তো না হলে আমি করবো কি? আচ্ছা ঠিক আছে, এক কাজ কর তো হুজুর, আবার দোয়া করে, এবার একা একা না, বৌমারে নিয়ে আয়, যা বৌমারে নিয়ে আয়, দুজনে গায়ে ফু দিয়ে দিই, তাবিজ দিয়ে দিই, দেখি কি হয়।
বলে হুজুর আপনার বৌমা কোথায়? কেন বিয়ে করিস নাই? বুঝলেন না, বেয়াদব বেটা জানোয়ার, বিয়ে করিস না তোর পোলা হবে কইতে। কে কথা কর ও ভাইরা, আবার এই জন্য আল্লাহ পাক বলেন ঈমান যদি না আনিস আগুন থেকে বাঁচবি কি করি? এই বেটাকে ঈমান সোজা কর, ঈমান ঠিক করে তারপর আমল কর। কথা ঠিক না বে ঠিক? ঈমান আছে কিনা, আমাদের ঈমান কতটুকু আছে? মুমিন কাকে বলে আমি জানি না। আমরা ঈমানদার, জন্মসূত্রের মুসলমান, চামড়া কাটছে মুসলমান, গরুর গোশত খাই মুসলমান, মিলাদ পড়ি মুসলমান, ঈদের নামাজ পড়ি মুসলমান। ঈমানটা কি জানি না, ইসলামটা কি জানি না, কোরআনটা কি জানি না। কি বলেন ঠিক না বে ঠিক? ঈমানদার মুমিন কাকে বলি? আল্লাহ বলেছেন না, কোরআনে সব বলেছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। হে ঈমানদারগণ শোনো, মুমিন কাকে বলে? সূরা আহজাবের 36 নম্বরে আল্লাহ বলেন, এই ঈমানদারেরা ভালো করে শোনো কান পেতে, আল্লাহ এবং তার রাসূল যা সিদ্ধান্ত দিয়েছেন তা একটাও যে অমান্য করার অধিকার রাখে না সে হলো ঈমানদার। মানে ঈমান আনার সাথে সাথে তার উপরে ওয়াজিব হয়ে যায় আল্লাহ এবং রাসূলের পুরা হুকুমগুলো একটা একটা করে আমল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মানে জানে না, কালিমা কি বুঝি না। লা দিয়ে কেন কালিমা শুরু? লা ইলাহা আগে নো দিয়ে শুরু। নো সেকুলার, নো কমিউনিজম, নো ন্যাশনালিজম, নো সোশ্যালিজম, নো ফেটিশিজম। কোন মানুষের তৈরি কোন ইজম চলবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইজম ছাড়া আমার জীবনে আর কারো ইজম চলবে না। এবারে শিরিক থেকে মুক্ত হ, তোকে ঘোষণা দিতে হবে আমি শিরিক করি না, আমি আল্লাহ বিধি কালাকারের মানি না, আমি তাগুত মানি না, মানবতার মতবাদ মানি না, আল্লাহ ছাড়া কারো আইনের গোলামি করি না, আল্লাহ ছাড়া কারো আইনের শাসন মানি না। কথা বলে ঠিক না ঠিক? সে হবে ঈমানদার। আগে শিরিক বিদআত হারাম পথ বর্জন করো, অন্যায় খারাপ পথ বর্জন করো, ঘোষণা দাও মানুষের আল্লাহর পথ ছাড়া মানুষের পথ হারাম, খারাপ, জঘন্য, আমি ওগুলো মানি না। আমার ভাইরা, আমার মনে পড়ে এখান থেকে আমার 40 বছর আগে শোনা একটা বক্তব্য। পুরপুরার হুজুর আসছেন, উনি বয়ান করতেছেন, ওনার পাশের এক গ্রামের মানুষ। এখান থেকে 40-50 বছর আগে তো তখন এত পানির ভালো ব্যবস্থা ছিল না, ছিল ডিপ ছিল না, টিউবওয়েল ছিল না, সাপ্লাই পানি ছিল না। তখন মানুষ পানি পান করতো কোন পানি? কুয়ার পানি, ইন্দারার পানি, বালতিতে করে উঠাইয়া পান করতো, খাইতো, গোসল করতো, রান্না করতো। ওই গ্রামের একটা কুয়ার ভিতরে একটা বড় বিড়াল পুড়িয়ে মারা গেছে, পানি নষ্ট হয়ে গেছে। গ্রামের মুরব্বীরা লোকেরা আইছে হুজুরকে, হুজুর আমাদের কুয়ায় বিড়াল পুড়িয়ে মারা গেছে, পানির কালার নষ্ট, গন্ধ হয়ে গেছে, পান করা যায় না, উজু করা যায় না, খুব বিপদে আছি, কি করলে পানিটা পাক হবে হুজুর? না পাক হয়ে গেছে। হুজুর বললে, বাবা ইসলামের ফতোয়ার কিতাবে লেখা 40 বালতি পানি তুলে ফেলে দাও, পানি পাক হয়ে যাবে। গ্রামের লোক চলে গেল, ওই কুয়া থেকে 40 বালতি পানি তুলে ফেলে দিল, দেখে পানি পাক হয় না, গন্ধ যা ছিল তাই। আবার আইসে, হুজুর কি ফতোয়া দিলেন? ফতোয়া তো কাজে লাগলো না, সে পানি তো পাক হলো না, দুর্গন্ধ গেল না, ফতোয়া কি ভুল হলো নাকি? কিতাব কুতুব খুলে হুজুর বলছে, না বাবা ফতোয়া ঠিক আছে, যাও এবার আবার গুনে গুনে 40 বালতি পানি তুলে ফেলে দাও, পানি পাক। লোকজন চলে গেল, আবার গুনে গুনে 40 বালতি পানি তুলে দিল ফেলে, দেখে পানি পাক তো দূরে যাক, আস্তে আস্তে দুর্গন্ধ বেড়ে গেছে, গ্রামে মহল্লায় বাস করা কঠিন, গন্ধরও বেড়ে গেছে। এবার গ্রামে আবাল বৃদ্ধ বনিতা জনগণ মিছিল করতে করতে হুজুরের দরবারে হাজির। হুজুর বুড়া হয়ে গেছেন, ফতোয়া ঠিক আছে না, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? দুর্গন্ধে বেড়ে গেছে, হুজুরের মাথা নষ্ট। যত দুষ্ট নন্দ ঘোষ, কথা কন না কেন? আরে আজকাল তো বুঝতে কষ্ট হয় না, চুরি করে চোরে, মার খায় হুজুরে।
আকাম করে গ্রামের লোক দৌড় দেয় হুজুরের ঘাড়ে, ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা এরকম বেকায়দায় পড়ছে, হুজুরকে বিয়া দুর্গন্ধ বাড়লো কেন, কুমুকার নামক তা বাড়লো কেন? এ হাজি সাহেব শোনো, হাজি সাহেব শোনো, কি হয়েছে গো, এরা হইলো কেন? হাজি সাহেব সঠিক কথা বলো তো, কি পড়িয়েছিল কুয়ার ভিতরই? বলে হুজুর বিড়াল পড়িয়েছিল, বড় বিড়াল। আচ্ছা মারা গেছে? বলে হ্যাঁ। আচ্ছা বিড়াল কোথায় আছে? বিড়ালটা এখন কোথায় আছে? হাজি সাহেব বলে হুজুর যেখানে পড়েছিল সেখানেই আছে। যেখানে পড়েছিল পানির মধ্যে রেখেছি নিরাপদ, খুঁজছি আলোর পথ। আচ্ছা কন্ত দিই, যে বিড়াল পড়ি তোর পানি নষ্ট হলো, বিড়াল তুলিস নাই, তুই পানি পাক করতে এসিস আমার কাছে? হ্যাঁ ভন্ডা বেশ জায়গা ভাওনা বিয়া, গ্রামের লোক পাইছিস কি বিয়া? যেটা তোর পানি নষ্ট করে লাগে সেটা তুলি না ফেলে আসছে ফতোয়া নিতে। কতক্ষণ লাগে ধরে খান। আজকে আমরা ইমানদার, আমার ইমান নষ্ট হয় যে কামগুলোতে, সে আকামগুলো না ছেড়ে দিয়া শুধু টুপি মাথায় দিয়ে যাবা মক্কায় আর মদিনায়, টুপি মাথায় দিয়ে জুমার দিন যা মসজিদে, আজি হুজুরের ঘরে চাপো। আগে হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অন্যায় মদ গাঁজা ছাড়ো, খারাপ পথ ছেড়ে দাও, শিরিক বিদাত ছেড়ে দাও, ঠিক না ঠিক? কোন শিরিক বিদাত করতে পারবে না, রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় পূজা করতে পারবে না, কতক্ষণ ঠিক না ঠিক? বাতি জ্বালাইয়া শ্রদ্ধা নিবেদন করো, পাইছুটা কি? আমরা দেখলাম নড়াইলে এক মাঠে লাখো মোমবাতি জানাইয়া শহীদদের শ্রদ্ধা নিবেদন করে, শহীদদের জন্য। কেন, কোন কারণে? হে মুসলমান, তুমি কোথায় শিখেছো এগুলা? আজকে জাতীয় ভাবে আমাদের ইমান নষ্ট হচ্ছে, ধর্মীয় ভাবে ইমান নষ্ট হচ্ছে। কথা বলেন। অনেকে আছে মাজারে যাইয়া মানত করে, মাজারে যাইয়া চায়, দে রে বাবা দে একটা পোলা দে। হ্যাঁ তোর বাবা পোলা দেবে না? ব্যবসায় মন্দা, হুজুরের দরবারে হুজুর দোয়া করে দেন ব্যবসা ভালো হয়ে যাবে। আরে চাকরিতে বিপদ, মাজারে যায় কান্দে, ও বাবা ন্যাংটা বাবা, পাগলা বাবা, ওরে বাবা, কথা কর বাবা রে বাবা, দে রে বাবা। আরে কান্না, বলে বাবা ভান্ডারি, ইঞ্জিন ছাড়া চলে না তো রেলগাড়ি। কি কর আছে দিনাজপুরি না? দয়াল বাবার মুরিদ আমি বড় গুনাহগার, দয়াল যদি দয়া করে তাতে হব পার। একদল দেখি যাইতেছে বাসে কইরা যায়, মোষের তা দেখি মনে হচ্ছে দোতলা বিল্ডিং এ সানসেট ফেল, দাড়ি মোটেও নেই, মোষের বাহার। আবার দেখা যায় কিছু লোকের মোষ আবার ঘুরে উল্টে উঠছে, মনে হলো হাইব্রিড মোষ। এরা গাইতেছে পানির তলে বাতি জলে, ঝড় বাতাস নেবে না। পানির তলে বাতি জলে, ঝড় বাতাস নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না রে বাবা। হাই হাই, হ্যাঁ বন্ধুরি না, শিরিক বিদআত ছেড়ে দেন। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। তোমার ঈমানের প্রথম ধাপ হলো আগে তুমি শিরিক ছেড়ে দাও, বেদাত ছেড়ে দাও, অন্যায় পথ ছেড়ে দাও। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আমার ভাইরা, ইমানদার ব্যক্তি আপনি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। কমপক্ষে 3টি আমলের কথা বলবো। 1 নম্বর বললাম এটা শিরিক থেকে, তাগুত থেকে। ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুত ছেড়ে দাও, মানুষের তৈরি আইনের গোলামি ছেড়ে দাও, মানুষের তৈরি মত পথ দল রাজনীতি ছেড়ে দাও। ইমানদার যদি হও, আলাল খালকাল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুমত চলবে না, কারো শাসন চলবে না, কারো আইনের বিচার চলবে না, চলবে না, চলবে না। রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে দেখা।
ভাই ঠিক না বেঠে? এক নম্বর ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচতে হলে আগে মানুষের তৈরি মত পথ শিরক বিদআত ছেড়ে দিয়া এক আল্লাহর রাস্তা ধরতে হবে। ঠিক না বেঠি? কোন বাপ দাদা মানি না, কোন নেতার কথা বুঝি না, কোন বাপ দাদা বুঝি না, নেতার কথা বুঝি না, লিডার বুঝি না, রাজা বাচ্চা বুঝি না, ইমাম সাহেব বুঝি না, হুজুর বুঝি না, পীর মুর্শিদ বুঝি না, আমার আল্লাহর পথ ছাড়া কোনো পথ মানি না, রসুলের তরিকা ছাড়া কোনো তরিকা মানি না। কথা কোন ঠিক না ঠিক? কারোর তরিকা চলবে না, কারোর মতবাদ চলবে না, কারোর ইজম চলবে না, লেনিন মাওসেতুং হেগেল মার্কসের কোন নিয়ম নীতি চলবে না, একমাত্র কোরআনের নিয়ম নীতির বাইরে মুসলমান চলতে পারবে না। ঠিক না ঠিক? যে এর বাইরে চলবে সে মুসলমান নয়, সে ইমানদার নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, কি মাইন্ড করলেন, রাগ করলেন? আমি কোরআন থেকে সঠিক কথা বলছি। এক নম্বর ঈমান ঠিক করেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে। দুই নম্বর কি? ঈমান ঠিক করে কালেমা বুঝলাম, এবার কি কাজ? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলছেন জাহান্নামের আগুনের কথা সেখানে আছে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা জাহান্নামের গর্তের কিনারে দাঁড়িয়ে আছো, জাহান্নামের আগুনের কিনারে দাঁড়িয়ে আছো, টের পাচ্ছ না বান্দা? চোখে কি দেখতে পাও জাহান্নামের আগুন কোথায়? তোমার নিচে যেই মাটিতে বসে আছো, লাফালাফি ছাপাছাপি করছো, তোমার নিচেই জাহান্নামের আগুন। আজকে মানুষ বোঝে না, কিন্তু বিজ্ঞান আবিষ্কার করেছে। পৃথিবীর বিজ্ঞান দেখেন না, সায়েন্স টেকনোলজি যত এগিয়েছে ইসলামের সত্যতা তত প্রমাণ হয়েছে। ঠিক না ভাই ঠিক? দেখেন 2006 সালের কথা, আমেরিকার বিজ্ঞানী ল্যান্ড সায়েন্টিফিক যারা ভূবিজ্ঞানী ভূমি বিজ্ঞানী, এরকম আমেরিকা, জাপান, জার্মান, তারপরে আপনার ফ্রান্স, রাশিয়া, চায়নায় কয়টা বড় বড় দেশের যাদের নামি দামি বিজ্ঞানী আছে, একটা টিম তারা অনুসন্ধান চালাতে লাগলো। আল্লাহ 7 আসমান 7 জমিন কোথায় গেছে দেখি তো। ওরা প্রশান্ত মহাসাগরের মাঝখানে নিচে চলে গেল, সাগরের নিচে চলে গেছে, সাগরের নিচে খুঁজতে খুঁজতে 11 কিলোমিটার গেছে, যেই দেখে পাথর দিয়ে ঘেরা সুন্দর একটা জায়গা, দারুণ পরিবেশ, অসাধারণ। যাক, ওখান থেকে তারা ফিরে এলো। এবার গেল রাশিয়ার পাশে। রাশিয়ার বিজ্ঞানী বলে আমাদের এখানে পানি মাঝে মাঝে গরম হয় কেন, চলে নিচে যাই। নিচে চলে গেল, সাগরের নিচে গেল। সাগরের নিচ থেকে ওই মাটি খুঁড়ে 22,000 ফুট নিচে গেল। 22,000 মিটার, ফুট নয়, 22,226 মিটার নিচে নামলো। তার মানে 22 কিলোমিটারের বেশি নিচে নাইমা দেখি পাথরে পাথরে দারুণ একটা এরিয়া, দারুণ জায়গা তো। আচ্ছা, ওই পাথরটাকে ধাক্কা দিয়ে ক্রাশ করে ফাটাইয়া মাঝখান আবার নিচে গেল, যেই দেখে দারুণ একটা এলাকা, সুন্দর পরিবেশ। সেখান থেকে তারা চলে গেল আরো 22,000 মিটার। ওই পাথর থেকে আবার 22,000 মিটার নিচে গেল। এর নিচে যাওয়ার পরে এবার যে দেখে গ্রেনাইট পাথর, অনেক শক্ত দামি পাথর, এবং লোহা সীসা দিয়ে দিয়ে ঘিরে ঘিরে ব্যারিকেড করা, পাথর দিয়ে দিয়ে, পাথর আর সীসা দিয়ে ঘেরা। এই ব্যাপার ওরা চেষ্টা করলো ওটাকে খোলার, আঘাত করলো, কোনো মতে ক্রাশ করতে পারলো না। অনেক চেষ্টা কৌশেষ করার পরে অবশ্যই এক জায়গায় একটু পাথরের মাঝখানে, 2 পাথরের মাঝখানে জয়েন্টে ফেটে গেল। ওখানে একটু ফাটল হলো। ওই ফাটল যখন হলো, ওর ভিতরে রড পুড়ে দিল, ক্রেন পুড়ে দিল, দিয়ে ওরা দেখতে পায় বাবারে গরম হাওয়া, প্রচন্ড গরম হাওয়া। সেই গরম হাওয়া এত গরম, এত তাপ, পুড়ে যাচ্ছে শরীর। ওই তাপ তারা তাপমাত্রা যন্ত্র মাপলো, মেপে দেখে তাপের পরিমাণটা হলো 7,000 ডিগ্রি ফারেনহাইট। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
বর্তমান তাপমাত্রা 40 পার হলে আমাদের টাক গরম হয়ে যায়, মাথা ঘুরে যায়। 40 পার হলে মক্কায় গেলাম গত উমরার সময়, 52 ডিগ্রি সেলসিয়াস, ঘর থেকে বের হতে পারি না, এত গরম, পুড়ে যায় আমার ভাইয়েরা। আর 7000 ডিগ্রি ভরে নাই, মাথা নষ্ট ওদের। ব্যাপারটা কি, এত গরম কেন, কি হলো? এবার ভেতরে দেখে আগুন আর আগুন, ওরা যন্ত্র দিয়ে দেখে আগুন আর আগুন, দাউ দাউ করে জ্বলছে আগুন। সেই আগুনের মাত্রা মেপে দেখে পৃথিবীর আগুনের চেয়ে এই আগুন 70 গুণ বেশি। সুবহানাল্লাহ বলবে না? আল্লাহ রসুল বলেছেন 70 গুণ বেশি হবে, আল্লাহ জানিয়েছেন 70 গুণ বেশি। এত আগুন, আগুনের ভিতরে কি আছে? যন্ত্র দিয়ে শোনে, আওয়াজ পাওয়া যায়, লক্ষ লক্ষ মানুষের আওয়াজ, লক্ষ লক্ষ মানুষ ওর ভিতরে আওয়াজ দিচ্ছে, মরলাম রে, গেলাম রে, বাঁচাও রে। আল্লাহু আকবার। মরলাম রে, গেলাম রে, বাঁচাও রে, চিৎকার দিয়ে দিয়ে মানুষ কাঁদতেছে। লাখ লাখ মানুষের কান্না, লাখ লাখ মানুষের করুণ আর্তনাদ শুনে ওই বিজ্ঞানীগুলা মাথা কেমন ঘোরা শুরু হয়ে গেছে। ওরা তাড়াতাড়ি বন্ধ করে দিয়ে চলে এলো দুনিয়ার বুকে, গবেষণা করতে লাগলো। যে দেখে গবেষণা কোরআনের গবেষণা মিলে যায়, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কোরআন বলে দিয়েছে মানুষ মারা যাওয়ার পরে আত্মা 2 ভাগ হয়ে যায়। কয় ভাগ? 2 ভাগ। ইমানদারদের আত্মা চলে যায় ইল্লিনে, আর কাফেরদের আত্মা চলে যায় সিজ্জিন। এই সেই সিজ্জিন যেখানে আগুনের ভিতরে মানুষ জ্বলছে আর চলছে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। আমার ভাইরা, পরে বিজ্ঞানী সেটা বন্ধ করে দিয়েছে। প্রিয় হাজিরিন, ওর মধ্যে অসংখ্য বিজ্ঞানী তারা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের গোটা পৃথিবী নড়ে চড়ে উঠেছে। বিজ্ঞান যত অ্যাডভান্স করেছে, সাগরের নিচে যেও তারা কোরআনের সত্যতা খুঁজে পেয়েছে, আকাশের উপর যে কোরআনের সত্যতা ফিরে পেয়েছে, চাঁদের দেহে যে কোরআনের সত্যতা ফিরে পেয়েছে, মঙ্গল গ্রহে যে কোরআনের সত্যতা ফিরে পেয়েছে, আমেরিকার অঙ্গন থেকে, আফ্রিকার জঙ্গল থেকে, রাশিয়ার জঙ্গল থেকে, গোটা পৃথিবী থেকে আওয়াজ উঠেছে, কোরআন যা বলেছে তাই সত্য, আর সব মিথ্যা। ঠিক না? ঠিক। আমার ভাইরা, কানাডার বিজ্ঞানী প্রফেসর ডক্টর গ্যারি মিলার গত বছর ইসলাম কবুল করেছেন। উনি খ্রিস্টানদের বড় ধর্মগুরু, বিশাল ধর্মগুরু ডক্টর গ্যারি মিলার। উনি মুসলমানদের জবাব দেওয়ার জন্য কোরআনের ভুল ধরতে কোরআন গবেষণা শুরু করলেন। কোরআন গবেষণা শুরু করলেন ভুল ধরার জন্য। ডাক্তার জাকির নায়েকের জবাব দেবে, আহমদ দিদারের জবাব দেবে, ইউসুফ স্পেন্দের আমেরিকার জবাব দেবে। কারণ পৃথিবীর 3 স্কলার গোটা পৃথিবীকে কাঁপিয়েছে। ডক্টর জাকির নায়েক গোটা এশিয়া মহাদেশ কাঁপিয়েছে। ইসলাম বিরোধীদের মাথায় ভিতরে, মগজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে আগুন আর আগুন। ঠিক না? ঠিক। ডক্টর আহমদ দিদার গোটা আফ্রিকার মানুষের মাথার মগজে ঢুকিয়েছে ইসলাম। ইউসুফ স্পেন আমেরিকার গোটা আমেরিকাবাসীর মাথার মগজে ইসলাম ঢুকিয়েছে। সুবহানাল্লাহ। জ্ঞান বিজ্ঞান দিয়া ওনার মাথায় ঢুকলো, আমি এর প্রতিবাদ করব, কোরআনের ভুল বের করব। খ্রিস্টান জগতের নামি দামি গবেষক ধর্মগুরু, উনি গবেষণা করতে যাইয়া কোরআনের ভুল ধরতে যাইয়া 3টি পয়েন্টে উনি আটকে গেলেন। সুবহানাল্লাহ। ভুল ধরতে A to Z পড়ে পড়ে দেখে, শুরুতেই বলছে যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো ভুল নাই, সন্দেহ সংশয় নাই। ছোটা কোরআন খুঁজতে যেয়ে দেখে একটা অক্ষরও তিনি ভুল ধরতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? মাথা কিরম করে চিন চিন করে। সূরা মরিয়ম পড়ার পরে মাথা ঘিন ঘিন করে, কিরি মরিয়ম তো আমাদের খ্রিস্টান জগতে, আমরা মরিয়মের বাইবেলে যা পড়লাম, মরিয়ম সম্পর্কে বাইবেলে যা বলা হয়েছে তার চেয়ে 100 গুণ সুন্দর বলা হয়েছে কোরআনের এই সূরায়। সুবহানাল্লাহ। একটা সূরার নাম মরিয়ম, এবং তার কি সুন্দর বর্ণনা, এত পুত পবিত্র বর্ণনা তো আমাদের কিতাবে নাই। মাথা ঘুরে খেল। কোরআনের গোটা কোরআন চিন্তা করে দেখি যে কোরআন মুহাম্মদের কাছে আসছে, মুহাম্মদের নাম আছে মাত্র 5 জায়গায়, আর ঈসার নাম হলো 25 জায়গায়। আল্লাহু আকবার। কি রে, এই কোরআন তো আমার ঈসার প্রশংসা করেছে বেশি, দেখছি ব্যাপার কি? এই চিন্তা করে করে ডক্টর গ্যারি মিলার বললেন একটি কথা, কি? দেয়ার ইজ নট এ সিঙ্গেল ভার্স ইন দ্য হোলি কোরআন হুইচ ইজ অ্যাসেলেবল ফ্রম দ্য সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ। জোরে বলুন সুবহান। একটা পয়েন্টও তো ভুল ধরতে পারলাম না, বিজ্ঞানময় কিতাব। সুবহানাল্লাহ। এই তো মাত্র 1 মাস আগে ইটালিয়ান একজন পাইলট ইসলাম কবুল করলেন। মাত্র 1 মাস 5-7 দিন হয়েছে।
অনলাইন যারা দেখেছেন তারা দেখেছেন, উনি বিমানের নামই দামি পৃথিবীর সেরা 10-20 জন পাইলটের একজন। বিমান চালাচ্ছেন মহাশূন্য দিয়া, সাগর উপর দিয়ে বিমান চলেছে, হঠাৎ করে দেখে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। উনি চমকে দাঁড়ালেন, থমকে গেলেন, কিরি উপায় কি? পাইলটদের নিয়ম, কিছু দুর্ঘটনা আভাস পেলে সঙ্গে সঙ্গে যাত্রীদের জানিয়ে দেয়। উনি ঘোষণা দিলেন, ও মাই ডিয়ার প্যাসেঞ্জার, দ্য ইঞ্জিন ইজ ক্লোজ, প্লিজ প্রে, প্লিজ প্রে। উনি বললেন, প্যাসেঞ্জার অ্যালার্ট হও, ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, আমি খুব মুসিবতে আছি। এই কথা শোনার পর প্যাসেঞ্জার কি অ্যালার্ট হয়? মৃত্যুর যন্ত্রণায় কান্না শুরু হয়ে যায়, সব কান্না। এবার তো পড়লেই সাগর শেষ। কোথায় আবার মা, কোথায় বিবি, কোথায় সন্তান? কান্নাকাটি করে, চিৎকার করে, পাইকারের চিৎকারে কান্নার আওয়াজ পাওয়া যায়। পাইলট তার রুম থেকে সামনে এলো, একটু এসে দেখে হইছে কান্না। কিরে, ঘটনা কি তোমাদের? হইছে কি এত কাঁদছো? হয়, প্লিজ ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই ডিয়ার প্যাসেঞ্জার, প্লিজ প্রে টু লর্ড, প্রে টু গড। ও বন্ধুরা, প্যাসেঞ্জাররা, কান্নাকাটি করো না, প্রভুর কাছে, মালিকের কাছে একটু ধন্যবাদ দাও, প্রার্থনা করো। সুবহানাল্লাহ বলবেন না? সিন কাঁদতেছে, গোটা পৃথিবী কাঁদতেছে, ঠিক না? ঠিক এরকম কাঁদো, কাঁদো বাবা, আল্লাহর কাছে দোয়া করো, কেঁদো না, কেঁদো না, হইছে করো না। কে কার কথা শোনে? পাইলট দেখে ওই দূরে পিছন দিকে একজন ব্যক্তি মেজের পরে মাথা কপাল ঠেকাইয়া সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন। প্রায় 400 যাত্রীর মধ্যে একজন মাথা টেকাইছে মাটিতে। পাইলট আস্তে আস্তে কাছে গেল, কি বলে দেখি এটা কে? তো মুসলমানদের দৃশ্য মনে হচ্ছে। উনি দেখলেন, হ্যাঁ, একজন যুবক মাথা জমিনে লাগাইয়া কাঁদে, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক রে, একমাত্র তোমার বন্দেগী করি, শুধু তোমার কাছে সাহায্য চাই, পৃথিবীর কারো দুয়ারে ভিক্ষা চাই না। চাইতে হবে কার কাছে? জোরে কন্যা, কার কাছে? নবী বললেন, ওয়াইজা সালতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন বিপদে পড়ো, মুসিবতে পড়ো, বান্দারে কঠিন মুসিবতে দুনিয়ার মানুষের কাছে ধন্না দেবার আগে যদি তুমি একটা বার উজু করে নামাজে দাঁড়ায় দাও, আমার নবী বলেন, উজু করে গভীর রাত্রিতে নামাজে দাঁড়ায়া সিজদায় যা যদি একটা ডাক দাও, আল্লাহ, একটু আল্লাহ বলে ডাকবে, চোখের পানি ফেলবে। তোমার চোখের পানি জমিনে পড়তে দেরি হতে পারে, তোমার আল্লাহ ডাক আরশে আজিমে পৌঁছাতে দেরি হতে পারে, কিন্তু তোমার দোয়া কবুল হতে আল্লাহর দরবারে দেরি হয় না। ঠিক নেবে? ঠিক। আল্লাহর কাছেই দেখে দুনিয়া চাওয়ার আগে আল্লাহ শিখাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদাররা, বিপদে মুসিবতে কোন ব্যক্তি নাই, হুজুর নাই, পীর নাই, দরবেশ নাই, মাজার নাই, নেতা নয়, আল্লাহর কাছে ধন্না দাও। কিসের মাধ্যমে? ব্যক্তির মাধ্যমে না, হুজুরের মাধ্যমে না, বিসবরি ওয়াসসালাহ, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। নামাজে সিজদা দিয়া আল্লাহকে একটু বলো, আল্লাহু আকবার। কি ঠিক নেবে? ঠিক। কোরআন বলছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলা কেঁদে কেঁদে চোখের পানিতে বিমানের মেঝে ভেসে যায়। পাইলট ফিরে গেল তার রুমে, ওই কান্না দোয়া পছন্দ হলো পাইলটের, পাইলটও কেঁদে ফেলেছে। বিমানের পাইলট এবার যখন তার সামনে ইঞ্জিনের কাছে চলে গেছে, ওখানে যেয়ে দেখে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ইঞ্জিনের বাতি সব জ্বলে উঠেছে, ইঞ্জিন ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, আর জোরে বলে সুবহানাল্লাহ। বিমান ল্যান্ড করলো ইটালিতে। ল্যান্ড করার পরে, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব নিউজ, কয়েকদিন আগের কথা মাত্র। ল্যান্ড করার পরে পাইলট ওই মুসলমানকে দেখলো, ডেকে নিয়ে লাউঞ্জে বসে জিজ্ঞাসা করলো, মুসলিম বন্ধু, তুমি তোমার প্রভুকে খুব মহব্বত করো, মাথা জমিনে ঠেকায় মাটিতে লাগায় কি বলেছিলে? বলছে, দেখো পাইলট, I am a Muslim. I believe that there is no God, there is no Lord without Allah, there is no power without Allah, there is no creator without Allah, there is no savior without Allah. Allahu Akbar. দাওয়াত দিয়ে দিল ওখানে
পাইলটকে পাইলট আমি মুসলিম বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, স্রষ্টা আল্লাহ, তুষ্টা আল্লাহ, সেভ কর্তা আল্লাহ, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ, আমাকে খাওয়ায় পরে আল্লাহ, কোন মালিক নাই, মরিব নাই, পাওয়ার বলতে কারো নাই, কোন মানুষের কোন পাওয়ার নাই আল্লাহ ছাড়া। এরকম বিপদে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না। এই কথাগুলো বলার পরে পাইলট বলে, বন্ধু আসলে তাই, আই বিলিভ ইট, আমিও বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাত দিল পাইলট, মুসলমানের হাতে হাত দিয়ে পড়ে ইমানের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কষ্ট পাচ্ছেন নাকি? আমি বলছি যে আয়াতের তাফসীরে 3টি পয়েন্ট ছিল। একটা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সে আগুনের ব্যাপারে কথা বলেছি। দ্বিতীয় আসছি ব্যক্তি নিজেকে বাঁচাও। তৃতীয় আরেকটা পয়েন্ট আছে পরিবারকে বাঁচাও। আমি এই দ্বিতীয় পয়েন্টে চলছি, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য 3টি কথা বলবো। কয়টা কথা বলতে চাইছি? 3টির। একটা বলছে দ্বিতীয় আয়াতটা তিলাওয়াত সূরা আলে ইমরান থেকে। আল্লাহ জাহান্নামের আগুনের গর্তের কিনারে গোটা পৃথিবীর মানুষ তোমরা দাঁড়িয়ে আছো। আজকে দেখেন চারিপাশে আগুনের আগুন। জাহান্নামের আগুনের চেয়েও দুনিয়ার আগুন কোনো অংশে কম নয়, ঠিক না ঠিক? রক্ত ঝরছে, মানুষ মারছে, মানুষ হয়েছে পশুর মতো, হায়নার মতো, গোটা পৃথিবীতে রক্তের আগুন এবং গোল্লার বন্যা বয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? গোটাই আমেরিকা বলে শান্তি নাই, ইউরোপে শান্তির দাও নাই, পৃথিবীর কোন রাষ্ট্রে দেখাতে পারবেন না শান্তির তলে বর্ষা আছে। কথা কন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, মানুষকে পাইকারি হারে মারছে, রক্ত ঝরছে। এই যে কথা বলা যাবে না, আমাকে অনেকে বলেছে একটু বলবেন না, দিল্লির উপরে কত মানুষের রক্ত ঝরে গেল, ঠিক না ঠিক? কাশ্মীরে রক্ত ঝরছে। হ্যাঁ, তার মানে কিন্তু এই না অন্য ধর্মের কেউ আপনার ধর্মে আঘাত এনেছে, মসজিদ পুড়িয়েছে, মানুষ মেরেছে বলে আপনি কাউকে মারবেন, এটা কিন্তু ঠিক না। ইসলাম এটা শিখায় না। কোন মুসলমান, সাবধান, কোন মুসলমানের বাচ্চা বাংলাদেশে মেরে চিৎকার করে কোন হিন্দু ভাইদেরকে আঘাত করবেন না। কোন মুসলমানের বাচ্চা কোনোদিন কোনো খ্রিস্টান ভাইকে আঘাত করবেন না। যদি এটা করেন আপনার ইমানের খেলাফ কাজ হবে, কি ঠিক না ঠিক? একজনের অপরাধের জন্য আর একজনকে মারা হারাম, একজনের ভুলের জন্য আর একজনকে আঘাত করা হারাম। ইসলাম এটা শেখায় না। কখনো কোন মুসলমান, ভারতের বন্যা বয়ে যাচ্ছে, যাক, গোটা বিশ্ব মুসলিম যদি এক হয়ে যায় তখন চিন্তা করবেন, এর আগে নয়, ঠিক না ঠিক? আপনার দায়িত্ব সেটা, আপনি প্রতিবাদ করতে পারবেন, আপনি দোয়া করতে পারবেন, কিন্তু এই দেশের কোন অমুসলিম ভাইয়ের গায়ে আঘাত করতে পারবেন না, কোন গির্জা মন্দিরে আঘাত করতে পারবেন না। খবরদার আমার ভাইরা। তবে আমরা বলো, বিশ্বের মুসলমান নজর দিয়েছে, ইন্ডিয়া ফুসতে উঠেছে, ওই দিল্লির মুখ্যমন্ত্রী সহ তারা প্রতিবাদে নেমেছে, ঠিক না ঠিক? আল্লাহ হেফাজত করে মুসলমান থেকে, আমরা বলি আমিন। কিন্তু গোটা পৃথিবী, শুধু এখানে নয়, মায়ানমার থেকে 10 লক্ষ মুসলমান বাংলাদেশে ঢুকেছে, চায়নার উইঘুরে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে, ফিলিস্তিনে আগুন জ্বলে জেরুজালেম মসজিদকে ইহুদিরা দখল করে নিয়েছে, ওই চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আফগান, গোটা পৃথিবী আগুন জ্বলছে, রক্তাক্ত কারবালা। আল্লাহ বলছে আগুনের কিনারে দাঁড়ায় আছো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এই কঠিন সময়ে আল্লাহর ওয়াদা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তুমি একটা রশি ধরো, এই কোরআনের রশি ধরে এক হয়ে যাও, আল কোরআনের ছায়াতলে এক হয়ে যাও। বিশ্বের মুসলমান যদি এক হতে পারো, 180 কোটি মুসলমান যদি এক হয়ে একটা তাকবীর দিতে পারে, গোটা পৃথিবী ঠান্ডা হয়ে যাবে। সামনে আগায় আসেন, অনুগ্রহ করে, অনেকে পিছনে দাঁড়ায় আছে, মাইক অফ করুন। আমার ভাইরা, তাহলে আমাদের দ্বিতীয় দফায় কাজ হলো ঐক্যবদ্ধ হওয়া, ঠিক না ঠিক? ইউনিটি, ঐক্যবদ্ধ, আল্লাহর নির্দেশ, এক হয়ে কোরআন ধরো,
আল্লাহর রশি ধরো, মানুষের রশি নয়, মানুষের মত নয়, মানুষের পথ নয়, মানুষের তরিকা নয়। ধরতে হবে খার, এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। ভেদাভেদ এক দরবার। আজকে আমাদের দেশে তো আমরা কি ওয়াজ করবো, কি বয়ান করব ভাই, কারো দোষ দেব? আমরা অনেকে শুধু পলিটিক্যাল লিডারদের গালিগালাজ করি, তাদের গালি দিয়ে দোষ দিয়ে শুধু লাভ কি? আমরা হুজুরতে এক অপরের মধ্যে গুতাগুতি করি বললাম। কতক্ষণ ঠিক না বেটি? আলিয়া কওমি দ্বন্দ্ব, এ কয় ওর আকীদা খারাপ, ও কয় ওর ঈমান নষ্ট। কতক্ষণ ঠিক না বে ঠিক? হেফাজতে একরকম, তবলিগে একরকম, জামাতে একরকম, সরসিনে একরকম, ফুরপুরে একরকম, সরমনে আর একরকম। কতক্ষণ কেন এক হতে পারি নাই? আল্লাহ বলল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক হয়ে আল্লাহ রশি ধরো, কোরআন ধরো। আমরা এক হতে কেন পারলাম না? সবচেয়ে প্রত্যেকে নিজের দবানে আমারটাই ভালো, সব মিথ্যে ভুয়া। এই জায়গায় আমরা বিপদে আছি। কতক্ষণ ঠিক না ঠিক? বাংলাদেশে 4 লক্ষ মসজিদ, 3 লক্ষ ঈদগাহ, 1 লক্ষ কওমি আলিয়া মাদ্রাসা। হিসাব করেন তো কি অবস্থা? 4 লক্ষ মসজিদ, 3 লক্ষ ঈদগাহ, এরপরে 1 লক্ষ কওমি আলিয়া মাদ্রাসা মিলে আধা মৌলবী, পনে মৌলবী, ফুল মৌলবী, সব মিলে হয় 40 লাখের নিচে না বেশি। তা এই 40 লক্ষ প্রায় অর্ধ কোটি আলেম ওলামার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, সেই জমিনের কোন অশান্তি থাকার কথা না। কথা বলেন, জোরে বলেন, ঠিক না ঠিক? যদি ইমাম আলেমরা সব একযোগে একটা জায়গায় আসতো, কোরআন এক, আল্লাহ এক, কোরআন এক, রসুল এক, ইসলাম এক, আমরা উম্মত ওয়াহিদা, এক জাতি, আমাদের মধ্যে বিভেদ কিসের? দরবার নিয়ে মারামারি কেন? টুপি নিয়ে মারামারি কেন? পাগড়ি নিয়ে মারামারি কেন? ছেড়ে দাও, এক কোরআন ধরতে হবে। একটা আওয়াজ দাও, তাকবীর এক, আল্লাহু আকবার, তাকবীর দিয়ে নামাজ শুরু হয়, সেই তাকবীর দিয়ে সমাজ শুরু করে দাও। ঠিক না ঠিক? যে আল্লাহু আকবার দিয়ে নামাজ হয়, যে কোরআন দিয়ে নামাজ হয়, সেই কোরআন দিয়ে সমাজ চালিয়ে দাও। যেরকম ঠিক না ঠিক? অতএব কারো দোষারোপ নয়, আমাদেরকে এক জায়গায় আসতে হবে। সুন্দর সোনার বাংলা গড়তে হলে, পরিবেশ সুন্দর করতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। সোনার বাংলা 49 বছরের বয়স, স্বাধীনতার বয়স। এই স্বাধীন বাংলাকে সোনার বাংলা গড়তে হলে মানুষের তৈরি মত পদ্ধতি কোনদিন সোনার বাংলা হবে না। চুরি দুর্নীতি বন্ধ হবে না, সুদ ঘুষ বন্ধ হবে না, মদ গাঁজা বন্ধ হবে না, ধোঁকা প্রতারণা বন্ধ হবে না, জেলা ব্যভিচার বন্ধ হবে না, পাপিয়া দ্বন্দ্বের বন্ধ করা যাবে না। কতক্ষণ ঠিক না ঠিক? মাফিয়া ডন পাপিয়াদেরকে বন্ধ করতে হলে কোরআনের শাসনের প্রয়োজন আছে। কোরআন ছাড়া কোনদিন এই অন্যায় কর্ম বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। আমরা এক কোরআন ধরতে চাই, আমরা কোরআন দিয়ে সমাজ দেখতে চাই, আমরা কোরআনের বিচার দেখতে চাই, আমরা জজ কোর্টে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, পার্লামেন্টে কোরআন দেখতে চাই। কারা কারা দেখতে চাই? তুই হাত তুলে দেখা। আমার ভাই বন্ধুরা, আমি বলবো আলেমদের জন্য, ইমামদের জন্য, খতিবদের জন্য আমি বলতে চাই, আমি মুফাত্তির পরিষদের কেন্দ্রীয় সব দায়িত্ব পালন করি। কওমি আলিয়া সব আলেমদেরকে ডেকেছিলাম, প্রেস ক্লাবে 9 অক্টোবর সমাবেশ করেছিলাম। একটি কথা বলেছিলাম, এক জায়গায় আসেন, গুতুগুতি ইখতিলাফ বন্ধ করে দেন, ইত্তেহাদ মাল ইখতিলাফ, এই পয়েন্টে আসেন। আমরা আগে একই, আমরা আলেমদের রাজনীতি করার প্রয়োজন নেই, আমাদের দলাদলি দরকার নাই, পলিটিক্যাল লিডার হওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশের ওলামারা একটা জায়গায় হন আগে। কতক্ষণ ঠিক না ঠিক? এক জায়গায় হন। পলিটিক্স যারা করছে ওরা করুক, আপনি এক জায়গায় হয়ে ইসলাম করবেন, পরিবারকে, সমাজকে, বিচার বিভাগকে, সরকারকে লোকমা দেবেন। ঠিক না ঠিক? এক না হয়ে লোকমা দেবেন কি করে? আপনি এক না 10 জন 10 মত, কারে কি দেবেন?
কি কতক্ষণ ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, এই জন্য বলবো যারা এখানে আছেন পলিটিক্স করেন, আমাদেরকে ভুল বোঝেন না। আমার থিম শুধু নয়, আমার মতো বাংলাদেশে অসংখ্য বিদগ্ধ আলেমেরা আমরা একমত যে আমরা কোন পলিটিক্যাল দলের এজেন্ট নয়, রাজনৈতিক দলের নেতা নয়, দলীয় এজেন্টে কথা বলি না, দলের দালালি করি না, দলের গোলামি করি না, সব ছেড়ে দিয়ে শুধু আল্লাহর গোলামি করে, আল্লাহ কোরআনের দালালি করে, আমার নবীর দালালি করে। ঠিক না বে ঠিক? আমার নবীর নামে কেউ গালি দিলে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন নবীর নামে কেউ গালি দিলে তার ক্ষমা নয়, ও জিহ্বাটা ছিঁড়ে টুকটা টুকটা করে কুত্তার খাবার বানিয়ে দেওয়া হয়। আমার ভাই বন্ধুরা, আমার ভাই বন্ধুরা, সুতরাং হে মুসলিম জাতি, জাতির ক্রান্তিকালে ঐক্য হলো সবাইয়ের দাবি। ঠিক না ঠিক? জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন। 3 নম্বর যে কথাটি বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ কি বলেছেন? আমার এই আয়াতের উপরে কথা বলছি, কি মন খারাপ করছেন, কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলছেন কি সুন্দর করে, বান্দা তুমি কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমার প্রশ্ন, আল্লাহর প্রশ্নটা আপনাদের কাছে করলাম। আল্লাহ হে বান্দারা, তোমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও? আমরা কি চাই? তোরগান চাই? ফর্মুলাটা কি? সূরা সফের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন কি সুন্দর ভাষা, ও হে ইমানদারেরা, ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা কথা বলবো যা তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন, কি সুন্দর দরদ ভরা মন নিয়ে আল্লাহ জিজ্ঞেস করছে আগে ইমানদারেরা, আমি কি তোমাদের একটা বিষয় বলবো জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাবে? একটা আমল করবে, তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে না। সুবহানাল্লাহ বলেন। এটা কথা কার? জোরে কন্যা কার? আরো জোরে চিল্লাই বলে কার? একটা আমল করবে, জাহান্নামের আগুনে যেতে হবে না। এখন সে আমলটা কি? আল্লাহ বলছেন ওখানেই সূরা সফে ওই জায়গায়। সে আমলটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কাতাকার, কি সুন্দর ভাষা। আমার আল্লাহ বলে দিলেন, ও ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে তোমাকে একটাই রাস্তা বলে দিলাম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং সেই আল্লাহর রাস্তায় তুমি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে সংগ্রাম সাধনায় নেমে পড়বে, প্রান্তকার সংগ্রাম সাধনা করবে, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে হাজির হবে। কে বলছেন? জোরে কোন নাকি? জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই মত, একটাই পথ, তার নাম কি? আল্লাহর পথে জিহাদ। তার নাম কি? কে বলছেন? জিহাদ মানে কেউ কেউ ভাববে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। সন্ত্রাসের গন্ধ, জঙ্গির গন্ধের মধ্যে এটা ভুল ধারণা। জিহাদ মানে গোপনে গোপনে বোমাবাজি করা না, কাউকে হত্যা করা না, কাউকে খুন করা না, মারামারি কাটাকাটি করার নাম জিহাদ নয়। জিহাদ হলো একটা পুত পবিত্র ইবাদত, যার বর্ণনা কোরআনে 650 জায়গায় আছে। কত জায়গায়? 650 জায়গায় জিহাদের বর্ণনা। এমন একটা পুত পবিত্র ইবাদতের নাম জিহাদ, যে ইবাদত যার নাই
জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তার নাই। জাহান্নাম থেকে মুক্তির একটাই পথ, তার নাম জিহাদ। তারা সন্ত্রাসের পথ না, ওটা জঙ্গিবাদের পথ না। ইতিহাস যদি জান খুঁজতে যায়, আমার নবীকে মেরে কেটে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছেন বিশ্ব নবী। মার খেয়ে চুপিসারে আল্লাহর অর্ডারে মক্কা ছেড়ে চলে গেছেন। কিন্তু কাউকে বোমা দিয়ে আঘাত করে নাই, করেছিলেন? কথা বলেন। তিনি চলে গেলেন মদিনায়। সেখানে যাবার পরে মক্কাবাসী যখন সেই মদিনা আক্রমণ করতে যায়, এবার আল্লাহ বলে ওই সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দাও। তখন হলো বদরের যুদ্ধ, হুদের যুদ্ধ। তাহলে সন্ত্রাসী আর জঙ্গি যারা, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার যে ইবাদত, সেটার নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক না? ঠিক। এ মুসলমান, ভুল বুঝতে হবে না। তোমার নবী 27টা জিহাদের সেনাপতি। আজকের জামিনে যদি সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের উত্থান যতটুকু আছে, ইসলামের সাথে কোনো সম্পর্ক নয়। এগুলো দমন করে কোরআনের সুন্দর সুমহান সমাজ প্রতিষ্ঠার জন্য জিহাদের হুকুম আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? সারা পৃথিবী আজকে যে অবস্থান, ইতিহাস স্মরণ করো, পৃথিবীর মন স্মরণ করো, নবীর জীবন দেখো। তোমার নবী 27টা জিহাদের সেনাপতি। কেন? কি অবস্থা ছিল, প্রেক্ষাপট কি, বাস্তবতা কি বুঝতে হবে। ইসলামের সঠিক জিনিস বুঝতে হবে। আমার ভাই ও বন্ধুরা, জান্নাতে যাওয়া যেমন জাহান্নাম থেকে বাঁচার পথ জিহাদ, তেমনি জান্নাতে ঢুকতে গেলেও লাগবে জিহাদ। সূরা আলে ইমরান 142 নম্বর আয়াত দলিল আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমার আল্লাহ পাক বলে, শোনো, তুমি এমনি এমনি জান্নাতে যাবে। আল্লাহ জান্নাত দেবার আগে তোমার আমলনামা যাচাই বাছাই করে দেখবেন, তোমার আমলের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আমলটা, জিহাদের আমল আছে কিনা। এটা না দেখে আল্লাহ জান্নাত দেবেন না। কার কথা? তাহলে আমার ভাইরা, জাহান্নাম থেকে বাঁচার যে 3টি আমল কথা বললাম, কোরআন থেকে বলেছি। একটা হলো শিরক বিদআতের পথ বাদ দিয়ে আল্লাহর পথ ধরো। 2 নম্বর ঐক্যবদ্ধ হও। 3 নম্বর দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের কাফেলায় শরীক হয়ে যাও। আমার ভাইরা, এটা হলো নিজেকে বাঁচার পথ। 2 নম্বর হলো ওয়া আহলিকুম নারা, পরিবারকে বাঁচাবে জাহান্নাম থেকে। পরিবারকে, আপনজনদেরকে, সমাজকে বাঁচাবে। কে বলছেন? তুমি তো নিজে জাহান্নাম থেকে বাঁচার রাস্তা তৈরি করেছো, এবার পরিবারকে কেমনে বাঁচাবে? আজকে দেখুন আমাদের পরিবারগুলো খেয়াল করে দেখেন, পরিবারের মধ্যে আগুন আর আগুন আছে না নেই? স্বামী স্ত্রী বনে না, মায়ের ছেলে বনে না, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক নাই, নষ্ট হতে চলেছে, গোটা পরিবেশটা দগ্ধ হতে চলেছে। আমার ভাইয়েরা, বন্ধুরি, পরিবারকে বাঁচানোর জন্য আপনার দায়িত্ব আছে। আপনার 1 নম্বর দায়িত্ব হলো আপনার সন্তান, আপনার বিবিকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা। প্রথম পরিবার, আপনি বিয়ে করছেন, বিবি ঘরে আনছেন, পরিবার তৈরি হবে বিয়ে দিয়ে। ঠিক নেবে? ঠিক কথা বলেন। আমরা বিয়ে করি ইসলামের পরিবেশ দিয়ে, বিয়ে করি না। কবুল পরি করা ইসলামের তরিকা মোতাবেক, কিন্তু অনুষ্ঠান করি বেদাতের সঙ্গে। কথা ঠিক নেবে? ঠিক। পরিবার শুরু হয় আগুন জ্বালা দিয়া। প্রথম যখন শুরু হয়, যখন আপনি মেয়ে দেখতে যান, আমাদের সমাজে আছে না, ও দুলাভাইকে নিয়ে যাবে মেয়ে দেখতে। হাজি সাহেব বলতে, খোকা যাও, দুলাভাই নিয়ে যাও। কেন? আমার একটা জামাই, জামাই যদি মেয়ে না দেখে তো মুশকিল হয়ে যাবে। দুলাভাইকে দিয়ে মেয়ে দেখা জায়েজ না হারাম? কথা কন। বন্ধুকে দিয়ে মেয়ে দেখা জায়েজ না হারাম? যদি বলে আমি বাবা যা দেখে দেবো তাই নেবে, ওটাও হারাম। দুলাভাই দেখা হারাম, বন্ধু দেখা হারাম, বাবা মেয়ে দেখবে ওটাও হারাম। বাবারও দেখা জায়েজ নাই। হুজুর সারা জীবন কি শুনলাম, কল কি ফটোতে পাল্টি গেল। বাবা দেখা জায়েজ আছে, কোথায় পাইলেন? আমার দেশে এমন রেকর্ড আছে, বাবা মেয়ে দেখতে গেছে, ছেলে বিয়ের জন্য নিজে বিয়ে করে বাড়ি আইছে। রেকর্ড আছে না নাই? বহুত আছে। কারণটা কি? যেহেতু প্রত্যেক ব্যক্তির 4টা পর্যন্ত অনুমতি আছে, কিন্তু উনি করতেও পারে, জুত পাই গেলে করে ফেলতে পারে। কি কথা কথা দেখেন,
এই জন্য বাবা মেয়েতে বেটা সাইজ নেই। ভালো করে বুঝেন, শরিয়াত বন্ধুরা আমার কোন নয়, যার বিয়ে সে দেখবে মেয়ে, আর তার সাথে তার মা যেতে পারে, বোন যেতে পারে, মার বোন, বাবা নয়, বাবা দেখবে না। আমাদের উল্টো সমাজ, ছেলে আগে মেয়ে দেখি পছন্দ করি, আমার বলছে আমি বাবা, ওরে মোসে তারা কথা কন। মেয়ে দেখার থেকে শুরু হয় ইসলাম বিরোধী মত পথ দিয়া। এবার বিয়ে করে তো হালকাতা বসাবে, দেন মতো দেবে না, আরো নেবে, যৌতুক নেবে। হারাম না হালাল? করে জোরে খান, হারাম হারাম হারাম। বিয়ের দেনমোর টাকা দেবার মতো যোগ্যতা যেই যুবকের নেয়, সেই যুবকের বিয়ে করতে নিষিদ্ধ করা হয়েছে। বুখারী হাদিস, মান ইসতাতা মিনকুল বাত ফালিয়াতা যাওয়াজ ওমান লাম ইস্তাদি ফালাইহি বিসিয়াম। রাসূল বলছেন, দেনমোর দেবা, খরপর দেওয়ার যোগ্যতা নাই, বিয়ে করবি না। হুজুর কি করবে যুবক? রোজা থাকবে। যুবক বিয়ের এত বাক্তি কেন? রোজা থাক, আর কামাই রোজগার শেখ, তারপর বিয়ে করিস। শ্বশুরের মেয়ে ঘাড়ে নিয়ে শ্বশুরের কাছে লাখ লাখ টাকা হাতেই ব্যবসা করবা, বিদেশ যাবা, ধান্দাবাজি জাগাবাও না, ইসলাম মানে না। আমার ভাই বন্ধুর কাছেই বিয়ের আগের থেকে আপনাকে ইসলাম মানতে হবে। বিবিকে ঘরে আনবেন, পর্দার সঙ্গে বিবিকে আনবেন। ওই বিবিকে এনে বন্ধু দুনিয়ার লোকের সামনে সাইজে গুছিয়ে একেবারে দুর্গা বানিয়ে দেখাবেন, আলগাদা দেবেন, জায়েজ নাই, হারাম। বিবিকে পর্দা দিতে হবে, ঠিক নেবে? ঠিক জোরে কান, কি দেবেন? এক নম্বর, বিবিকে ঘরে এনে পর্দা দেবেন। যেই স্বামী তার বিবিকে পর্দায় রাখে না, সন্তানদের পর্দায় রাখে না, স্বামীকে দায়ুস বলা হয়। মহিলা দায়ুস নয়, মহিলারা দায়ুস নয়, দায়ুস হলো পুরুষেরা। আর দায়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, লা ইয়াদখুলু মুযাক্কারের সিগা, পুংলিঙ্গের ভার। পুরুষরা দায়ুস, মহিলারা নয়। যারা তাদের অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, ইসলাম পথে চালে না, তারা দায়ুস। আমার ভাই ও বন্ধুরা, মা বোনরা যারা কথা শুনছেন, আমি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হলে 3টি পয়েন্টে কথা আছে। 1 নম্বর হলো, তুই পরিবার গঠন করবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? বিবি নামাজ পড়ে কিনা দেখো, বিয়ের সময় কি দেখো, ওরে শ্বশুরি কদ্দুর আছে, সুন্দর কিনা, শ্বশুরি কদ্দুর আছে, এইটা দেখি বেড়ায় আগে। কতলা বাড়ি, কতলা গাড়ি, 3তলা বাড়ি, 2তলা পুকুর, 2তলা গাড়ি আছে কিনা, এই দেখি বেড়া। পর্দা দেখো, তাকওয়া দেখো আগে, ঠিক যাবে? ঠিক। কোরআন পড়তে পারে না, নামাজ জানে কিনা, পরিবারে ইসলাম আছে কিনা, এটা দেখো, এটা দেখে না। আমার ভাই বন্ধুরা, বিয়ের আগে তুমি ভাববে, হে যুবক, সন্তান গাঁজাখোর হবে, মদ করবে, লম্পট হবে, তখন চিন্তা করে লাভ নেই। বিয়ের আগে ভাববে, যেই গর্বে তোমার সন্তান আসবে, তুমি কি নেককার সন্তান চাও না বাটপার চাও? আগে ভাবো, নেককার চাও না বাটপার চাও? নেককার চাও, নেককার পাত্রী খোঁজো। আর নেককার পাত্রী না খোঁজো, প্রমাণ হয় তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্মকে তুমি নেককার চাও না। রাসূল বলেন, কাহুল মারআ লিমালিহা ওয়া জামালিহা হাসিহা ওয়া দীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিয়াত কাদাকা। বিয়ের আগে নেককার পাত্রী দেখো, তাকওয়াবান পাত্রী দেখো। আমার ভাই বন্ধুরা, কি আমার কথায় মাইন্ড করছেন নাকি রাগ করছেন? পরিবার গঠনে বিয়ের আগেই সিদ্ধান্ত নিতে হবে, যেই মেয়েটি আমার বিবি হবে, যার গর্ভে আমার ভবিষ্যৎ বংশধর আসবে, সেই মেয়েটি নেককার হোক, পর্দানশীলা হোক, তাকওয়াবান হোক। এখন ব্যাপার হলো, যে বিয়ে করবে সেই তো নেককার না, তো দেখবে কি, জৈসা কা তৈসা মিলে, রাজা কা রানী মিলেগা, ভূত কা পেতনি মিলেগা। কথা ঠিক নেবে? ঠিক। যে যেমনটা সেরকমই মেলে, যে যেমনটা জগৎ সেরকম, ঠিক না? আমার ভাইরা মাইন্ড করছেন, রাগ করছে? যুবকেরা, আজকের যুবকদের হাতে হাতে স্মার্টফোন, যুবকদের হাতে হাতে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবা, ঠিক না বেটি? হ্যালো, পার্কে চলো, কথা খা, জীবন শেষ হয়ে গেল, কিকিরি ঠেকাবেন ভাই, বড় মুসিবতে আছি। আমার ভাই বন্ধুরা মাইন্ড করছেন? 14 ফেব্রুয়ারি মাসে দুটো অনুষ্ঠান দেখলাম, ভ্যালেন্টাইন ডে দেখলাম,
লক্ষ লক্ষ যুবক যুবতীর হাতে ফুল আর একটা সেন্টেন্স, আই লাভ ইউ। হ্যাঁ, আর কিছু ছিল? এ বাবুরা বয়, এরা ছোট ছোট বাচ্চারা এই কাজ করছে। 5 বছরের বাচ্চা ফুল নিয়ে স্কুলে গেটে দাঁড়ায় বন্ধুকে বলে, বন্ধু আই লাভ ইউ। আবার দেখলাম 105 বছরের বুড়া ফুল নিজে বুড়ির বসে, বুড়ি আই লাভ ইউ। বুড়ি বসে, কি হইলো? বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরল। বুড়ি বস, যখন আমার নাকে ছিদ্র নেই তখন দিচ্ছ ফুল। হ্যাঁ, দিলে না নাক ফুল, এখন দাও ফুল। কি কথা কর? হায় রে ভালোবাসা, কোথায় পাইলে এই ভালোবাসা? ইসলামে ভালোবাসার স্থান নাই। হ্যাঁ, বিয়ের পরে বুড়ো বুড়ির ভালোবাসা ঠিক আছে, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রী ভালোবাসা শরীয়তে বৈধ, কিন্তু বিয়ে ছাড়া, স্বামী স্ত্রী ছাড়া অন্যের সঙ্গে হ্যালো আই লাভ বলা হারাম, হারাম, হারাম। এতে ভাইরাস। তোর চরিত্র নষ্ট শুধু হবে না, তোর জীবন নষ্ট হবে, বরবাদ হবে। হে যুবকেরা, সাবধান হয়ে যাও। আমি মাঝে মাঝে বলি, আমার কাছে সেদিন একটা চিরকুট দিয়েছে, হুজুর বিপদে আছি, মেয়ে বড় হয়েছে, 13-14 বছর বয়স হয়েছে, বিয়ে দিতে পারছে না। 18-র নিচে বিয়ে দেওয়া যাবে না, আইন হয়ে আছে না নাই? সরকারের আইন মানতে যে বিয়ে দিতে পারি না। কিছু কিছু গরিব বাবা মা ওই জন্ম নিবন্ধন কার্ড সংশোধন করে বিয়ে দেয়, আছে না? সেটাও বিপদ। বিয়ে করেছে 2005 সালে, মেয়ে হয়েছে 2006 সালে, 19 সালে বিয়ে দেবে, মেয়ের বয়স 13 না 14। এখন সংশোধন করে বানাইছে 2001 সালে জন্ম। কথা কর, কি দাঁড়াইলো ভাই? বিয়ে করেছে 5 সালে, মেয়ের জন্ম 4 বছর আগে। ও পাইলি কই? ও কি বৈধ হইল না অবৈধ হইল? নিজে হাতে মেয়েটাকে বেজন্মা বানালি। কথা কর, কত হুজুর করবো কি? উপায় কি? মুসিবত ভাই। আমি বলি, জানায় দেখ, যারা আইন বা তাদেরকে বল, আমার কাছে বলি লাভ কি? আমি তো আর এক জ্বালায় আছি। কই কি জ্বালা হুজুর? কয় আমি জ্বালায় আছি, সেদিন একজন পিতার কান্না, চোখের পানি, কান্না থামানো গেল না। বলে হুজুর, আমার একটা মেয়ে, মাত্র 11 বছর বয়স, বাবা মা সব ফেলে চলে গেছে। মা বাবা বলছে, মা তোমার চিনি না, কালু ছাড়া বাঁচবো না। কি কর, আছে না নাই? মা আছে না, বাপ ছেলে না? কথা কথা, হ্যালো বটতলায় চলো, জান চলে গেল। হাজী সাহেব বলেন করবো কি? আইন দি 18 নিচে বিয়ে ঠেকাইয়া দিলা, 11 বছর এই প্রেম আর জ্বালা ঠেকাবো কি দিয়ে? 11 বছর প্রেমটা ঠেকাই দেওয়া বন্ধ করো। 10 বছরের মেয়েকে বেরিয়ে যাওয়া বন্ধ করো। 12 বছর বয়সে প্রেগনেন্ট হওয়া বন্ধ করো। পারবে? জবাব দাও, পারবে কিনা? তা না পারলে আইন বানাও কেন? ছোট ছোট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিচ্ছি, কেন আইন করা যায় নাই? 20 বছর নিচে ফোন ব্যবহার করা যাবে না। কথা বলেন, 20 বছর ফোন ব্যবহার করবে না। 20 বছর নিচে ইন্ডিয়ান সিরিয়াল টিভি দেখতে পারবে না। 12-14টা সিরিয়াল নিয়ে আইসু ইন্ডিয়ার থেকে। এই সেলিব্রিটি সব নষ্ট হচ্ছে, সব মুভি দেখি আর ওই নাটক সিনেমা এই জিনিস যন্ত্র চালাইয়ে, ঠিক না বেঠিক? এর আইন কোন জায়গা? এই ছোট্ট ছোট তরুণ ছেলেগুলোকে আমরা বাঁচাতে পারছি না। আবার দেখছে ভ্যালেন্টাইন ডে নামে ভালোবাসা দিবসের একেবারে উচ্ছৃঙ্খলতা, অসভ্যতা, বর্বরতা, জাহিলিয়াত ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা কেন বন্ধ করা হয় না? কথা বলেন।
এগুলো বন্ধ করতে হবে, যেরকম ঠিক না ঠিক? আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমার ভাইরা সাংবাদিক বন্ধু লেখেন, এই তরুণ কোমলমতি যুবকদেরকে বাঁচাতে হবে, মেয়েগুলোকে বাঁচাতে হবে, তাই না হলে ধর্ষণ বাড়বে। স্কুল কলেজে মেয়েরা 9 বছরের মেয়ে ধর্ষিত হয়, 10 বছরের মেয়ে ধর্ষিত হয়, চোখে পড়ে না? আবার পর্দার আইন নাই, পর্দার আইন পাশ করো, পর্দার আইন পাশ করো, বেপর্দা বন্ধ করো, ঠিক না ঠিক? কোরআন তাই বলেছে, পর্দা যে কথা বলছিলাম, হে পিতা, হে স্বামী, তোমার ঘরে যেমন পর্দা দেবে, সমাজেও তেমন পর্দা দিতে হবে। সমাজের দায়িত্বশীল যারা মেম্বার, চেয়ারম্যান, মেয়র দায়িত্বশীল আছেন, তাদেরকে ভাবতে হবে, আমার সমাজকে ভালো করতে হলে, যুব সমাজকে ভালো করতে হলে, নারী সমাজের হেফাজত করতে হলে, মায়ের ধর্ষণ বন্ধ করতে হলে, নারী নির্যাতন বন্ধ করতে হলে, আল কোরআনের পর্দা ফরজ চালু করতে হবে। ঠিক ঠিক না বেঠে? এর বিকল্প কিছু নাই। 1 নম্বর। 2 নম্বর হলো পরিবারকে সুন্দর করতে, আমার সন্তানকে ভালো করতে হলে কি শিক্ষা দেবেন? শিক্ষা মূল জিনিস। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আপনারা শিখাতেন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কোন শিক্ষা দিয়ে জাতিকে তৈরি করবেন? সিদ্ধান্ত নেন। হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমাটিম টিম। বড় হইয়া শিং দুটো গজায়, একটা দিয়ে বাবা মারে গোতায়, আরেকটা দিয়ে লিডারকে গোতায়। কতক্ষণ এই শিং গজানো কবিতা ছড়া বন্ধ করা হোক। কতক্ষণ দেখেন, সুদ ঘুষে সুদের অঙ্ক বন্ধ করেন, ভালো অঙ্ক শিখান। দুধে কতটা পানি মিশাইলে কত লাভ হয়, এসব শিখাইলে পরে অফিসার হইয়ে কত পার্সেন্ট খাওয়া আলু দিলে কত পার্সেন্ট লাভ করা যায়। কতক্ষণ দেখেন, রাস্তায় সিমেন্ট খাওয়া দেয়, মুরগি ঠুকা দিলে উঠে যায়। কতক্ষণ লাগবে শিক্ষা, কোরআনের শিক্ষা লাগবে। কি লাগবে? এই জন্য কোরআন বলেছে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা প্রথম কোরআনের প্রথম শব্দ। কেন? যদি নাকি একটা সুসন্তান তৈরি করতে হয়, সভ্য মানুষ তৈরি করতে হয়, সৎযোগ্য মানুষ তৈরি করতে হয়, দুর্নীতি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, রডের জায়গায় বাস দেবে না, ইত্যাদি অন্যায় অপকর্ম করবে না, এরকম একটা যুবক তৈরি করতে হলে কোরআনের শিক্ষা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার আল্লাহ বলেন আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন কোরআন দিলাম, কিতাব দিলাম, সমস্ত অন্যায় খারাপ কাজ থেকে বন্ধ রাখতে পারে একমাত্র কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? ও আমার দায়িত্বশীলেরা, ও সমাজের নেতারা, একটু কথা শোনো দয়া করে। আজকের এডুকেশনের দিকে তাকাও। ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যদি কোরআনের শিক্ষা চালু করতে পারো, তবেই তোমরা কিন্তু মুক্তি পাবে, সোনার মানুষ তৈরি হবে। তাই না হলে জাতিকে সোনার বাংলা দিতে পারবেন না। কতক্ষণ? ক্লাস 1 থেকে কোরআন শিক্ষার ব্যবস্থা কেন নাই? দরকার। আমরা দাবি করেছি। গত পরশুদিন আমার খুলনা মহানগরীর মেয়র সাহেব আব্দুল খালেক তালুকদার, উনিও ছিলেন আমার পাশে। দেখুন, একই মঞ্চে এমপি সাহেব শহরের তিনি আমি বলেছি, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আগে বলা হয়েছে, উনি রাজি ছিলেন। আপনারা আবার বলেন প্রাইমারি স্কুল ক্লাস 1 থেকে আমরা ইউনিভার্সিটি পর্যন্ত কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করা হোক মুসলমানদের জন্য। মুসলিম সন্তানদের জন্য প্রাইমারিতে একটা করে কোরআনের মাস্টার দেন। কতক্ষণ? বাংলার মাস্টার আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, সমাজ আছে, সব মাস্টার তো আছে। একটা করে মাস্টার দেন। যদি সুনাগরিক পেতে চান, সুসন্তান পেতে চান, আদর্শ সন্তান পেতে চান, কোরআন শিখাতে হবে। ঠিক না ঠিক? কোরআন ছাড়া নেককার সন্তান তৈরি হবে না।
কোরআন না থাকলে খুনি হবে, ডাকাত হবে, চোর হবে, লম্পট হবে, জেনাকার হবে, হাইজাকার হবে, রাজাকার হবে, গুনাহগার হবে, পাপিয়া হবে, ডন হবে, ক্যাসিনো সম্রাট হবে, মুসলমান তৈরি হবে না। কথা ঠিক না ঠিক? আমরা শিক্ষাঙ্গনে কোরআনকে বাধ্যতামূলক পেতে চাই। কারা কারা তো হাত তুলে আল্লাহকে দেখা। আপনারা কি কালার থেকে রুমাল দিচ্ছেন নাকি? কালকে রুমাল দিয়ে ভিতরে ঘোষণা না দিলে ওগুলো দিলি খারাপ দেবে। সন্তানকে কোরআন না শেখা জেনারেলি এডুকেশনে পড়ানোটা জায়েজ নাই, ভালো করে জায়েজ নাই। এই জন্য আমরা এডুকেশনে কোরআন চাই, আমার সন্তানকে কোরআন শেখাতে চাই। এবং কোরআনের শিক্ষা ছাড়া যুব সমাজকে বাঁচানো যাবে না, ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে না, ইয়াবা ফেন্সিডিল থেকে বাঁচানো যাবে না, মদ গাঁজা থেকে বাঁচানো যাবে না। আমার ভাইরা, গাঁজা খাবে ঐশীর মতো মেয়ে তৈরি হবে যে মেয়ে বাবাকে খুন করে, মাকে খুন করে। কথা ঠিক না ঠিক? আজকে মদ গাঁজা কি করছে দেখলেন না? ঐশী খেয়ে এসে বলে, ও মাই ড্যাডি, আই লাভ ড্যাডি, ও মমি। মা জড়াই মনে করে, আরে আমার মেয়ে কত ভালোবাসে, দিল সঙ্গে সঙ্গে গুলি করে। কি ঠিক না ঠিক? বাংলাদেশের ইতিহাস দেখেছি আমরা। সুতরাং জাতিকে রক্ষা করতে মদ গাঁজা ইয়াবা বন্ধ করতে হবে। শুধু ওয়াজ দিয়ে বন্ধ হবে না, গোটা জাতির মাঝে এগুলো থাকবে না। ঠিক না ঠিক? স্টপ করে দিতে হবে। পার্লামেন্টে পরে সুইচ টিপে বন্ধ করে দেন। ওই জায়গার থেকে মদ গাঁজা ফ্যান্সিল বন্ধ করে দিয়া, সব লাইসেন্স বন্ধ করে দিয়া, বিড়ির লাইসেন্স বন্ধ করে দেন, কোরআনের লাইসেন্সটা দেন শিক্ষাঙ্গনে। ঠিক না ঠিক? তো ভাইরা আমার কতগুলো কেউ নেগেটিভ নেবেন না, দায়িত্বশীল বিন্দুরা, সাংবাদিক বন্ধুরা, পজিটিভলি চিন্তা করে আমি কথা বলছি। এই দেশ ও জাতির আগামী প্রজন্মের যে চিত্র চোখের সামনে দেখতে পায় তা মনে হয় অনেক ভয়াবহ, কঠিন, খারাপ, দুর্বিষহ, বিপর্যস্ত জনপদে পরিণত হবে যদি এই যুব সমাজকে রক্ষা করা না যায়। জাহান্নামের আগুন থেকে বাঁচাতেও কোরআন চাই, সমাজের আগুন থেকে বাঁচাতেও কোরআন চাই। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পর্দা চাই, নারী জাতিকে বাঁচাতেও পর্দা চাই। ঠিক না ঠিক? আমার ভাই বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে যেমন ঈমানের প্রয়োজন, তেমনি সমাজ সোনার বাংলা গড়তেও তেমনি ঈমানের প্রয়োজন। প্রিয় হাজিরিন, তাই বলছি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে, সমাজের আগুন থেকে বাঁচতে আসুন আমরা সবাই মিলে এক কোরআন ধরি। রাজি আছেন না? রাজি আছেন? রাজি আছেন? ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ ও জাতির সব জায়গায় আমরা কোরআন চাই। কারা কারা দুহাত তুলে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাজি আছেন তো? এই যে চাদর নিয়ে কিছু স্বেচ্ছাসেবক গেছে মনে হয়, হ্যাঁ পাঠাইছেন নাকি? না, কারা কর্তৃপক্ষ পাঠাইলে আলহামদুলিল্লাহ, কর্তৃপক্ষ পাঠাইলে এখন পাঠান। চাদর নিয়ে যদি যায়, যে যা পারেন দেবেন। ঠিক না ঠিক? না, পাঠাইছে, অসুবিধা কি? এটা কোনো নিষিদ্ধ কাজ না। ওই যে যারা গেছেন চাদর নিয়ে, যুবকেরা ভিতরে ভিতরে যাও, দিয়ে দেবে। মাশাআল্লাহ। আমার কাছে কয়টা প্রশ্ন করছে দেখছি, একটু শোনেন। হুজুর, হিন্দুরা সালাম দিলে কি সালাম নেওয়া যাবে? এখন এখানে হিন্দু বা অমুসলিমদের সালাম দেওয়ার ব্যাপারে হাদিসে বর্ণনা আছে। ওরা নবীর জামানায় ইহুদিরা সালাম দিলে আসসালামু আলাইকুম বলতো। সামু আর সালামু প্রায় কাছাকাছি, কিন্তু সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু। এই যে রাসূল শিখেছে, এরকম যদি কেউ বলো, তুমি তখন কি বলবা? ওয়ালাইকুম সালাম, ওয়া আলাইকুম, শুধু ওয়া আলাইকুম। তুমি যা কইছো তাই, তুমি যা দিছো তাই তোমার দিল। এখন এই জন্য সালামের নিয়ম আসসালামু আলাইকুম ইয়া মান ইত্তাবাল হুদা, যে হিদায়াতের পথে মুসলমান তাদেরকে সালাম দিবেন, আপনার অন্যদেরকে সালাম দিবেন না। ওরা যদি আপনাদেরকে কিছু দেয় তাহলে ওয়া আলাইকুম। আমার ভাইরা, না, আদাব দেওয়ার সিস্টেম মুসলমানদের নাই, আদাব সিস্টেম ইসলামে নাই। অনেকে কবির গান, কি গান শুনে, গান কি শোনা যাবে? গান শুনবেন, যদি গান ভালো হয়, বাদ্যবাজনা না থাকে শুনেন, ভালো কথা শুনেন, খারাপ কথা শুনেন না, বাদ্যবাজনা শুনবেন না।
হুজুর অনেকে জাকির নায়ককে কাফের ফতোয়া দেয়, এই সম্পর্কে আপনি কিছু বলেন। জাকির নায়ককে যারা কাফের ফতোয়া দেয় তারা কিরকম মুসলমান তা আমি জানি না। এরা হলো কোন দলের মুসলমান তা আমার জানা নাই। জাকির নায়ক, শোনেন, জাকির নায়ক এই পৃথিবীর সমস্ত অন্যান্য ধর্মের সাথে ইসলামকে তুলনা করে পৃথিবীর ভিতরে একজন, পৃথিবীর ভিতরে একজন কম্পারেটিভ রিলিজিয়াস তুলনামূলক ধর্মতত্ত্ব ব্যাখ্যা দিয়ে পৃথিবীর বুকে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ডাক্তার জাকির নায়ক। তার হাতে হাত থেকে হাজার হাজার মুসলমান হয়েছে। আর তুমি কাশফুল্লাহ ফতোয়া দাও, তোমার হাতে জীবনে একটা মুসলমান আসে না। ফতোয়া দেওয়ার জায়গা বানা না, ফতোয়াবাজি বন্ধ করো। ইসলামের জন্য যে কাজ করে তাকে ভালো বলো, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মিজানুর রহমান আজহারি সাহেবকে অনেকে কাপের ফতোয়া দেয়, আপনার মতামত কি? এখন কাপের ফতোয়া যিনি দেন তিনি জানেন, আমি তাকে কুফরি কর কাফের বলার মতন কত স্কোপ আমার কাছে নেই। হ্যাঁ, তার কিছু ভুল আছে, কিছু ভুল করেছেন, কিছু কিছু কথা তিনি ভুল করেছেন, যেগুলো তার তওবা করা উচিত। যেমন দু একটা ব্যাপারে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তওবার ঘোষণাও দিয়েছেন। এমন কিছু কিছু ভুল কথা তিনি বলে ফেলেছেন। বক্তৃতার ভিতরে আমারও ভুল হতে পারে, হয় না? বক্তব্যের ভিতরে ভুল হতে পারে, কিন্তু পরে যদি তিনি তওবা করেন তাহলে তার আর কোনো ফতোয়া দেওয়া যায় না। সুতরাং তার কিছু কিছু ভুল থাকলেও তাকে কাফের ফতোয়া যারা দিচ্ছেন তারাই ভালো জানেন এই জাতীয় ফতোয়াবাজি করা ঠিক না। হ্যাঁ, তিনি কিছু ভুল কথা বলেছেন, নবীকে নিরক্ষর বলে যে কথাটা বলেছেন মারাত্মক ভুল বলেছেন। নবীর বিবি মা খাদিজার শানে তিনি এমন কিছু কথা বলেন যা আসলে ঠিক নয়। এটা খানিকটা নোংরামি হয়েছে বটে, তার ভুল হয়েছে, কিন্তু পরে তিনি এটা ক্ষমা চাইছেন। তিনি আর এডিটিং দোষ দেব না, তার মুখের কথার ভুল আছে, কিন্তু পরে তিনি রীতিমতো লাইভ প্রোগ্রাম দিয়ে তিনি ভুল স্বীকার করেছেন এবং তার জন্য তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সুতরাং এই ব্যাপারে ভুল হতে পারে, একটা মানুষের ভুল বলতে পারে, কিন্তু পরে যদি তিনি ভুল বুঝে এটাকে ভুল স্বীকার করেন, আলহামদুলিল্লাহ। কেমন এই জাতীয় কিছু কথা এসেছে, আরো কিছু বক্তব্যের ভিতরে ভুল এসেছে। যেমন পর্দার ব্যাপারে তিনি বলেছেন মেয়েদের মুখ খোলা রাখা যাবে, এই বক্তব্য ফতোয়াটা তার ঠিক হয় না, আমরা বলেছি। তিনি পরে আবার ব্যাখ্যা অনেক দিয়েছেন, যে ব্যাখ্যা দিয়েছেন সেখানেও একটুখানি সংশোধনী আছে। সেটা হলো আমভাবে নারীদের মুখ খোলা জায়েজ নাই, হারাম, কারোর জন্য নয়, শুধু দাসী অধীনস্থদের জন্য। আর ইল্লামা জাহারার ব্যাখ্যা হলো, যেমন আজকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট করতে আপনার মুখ খুলতে বাধ্য হতে হবে, ইমিগ্রেশন ক্রস করতে আপনি কে যাচ্ছেন দেখতে হবে, সেক্ষেত্রে মুখ খোলা যাবে। তাছাড়া স্বাভাবিকভাবে মুখ খোলা রাখা জায়েজ নাই, কোন সময় জায়েজ নাই। চোখ ছাড়া মুখ খোলা রাখা জায়েজ নাই। আজহারী সাহেব এখানে একটু ফতোয়া ভুল দিয়েছেন, এটা জায়েজ নাই। এবং কোরআনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন একজন নারী কার কার সামনে মুখ খুলতে পারবে। 10 জনকে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুলাতিহিন্না আও আবনাইহিন্না আবনাই বুলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না বানি ইখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মালাকাত আইমানুহুন্না। এই 10 জনের সামনে একজন নারী মুখ খুলতে পারবেন, এর বাইরে মুখ খুলতে পারবেন না। এই 10 জন কারা কারা? স্বামী, শ্বশুর, বাবা, ভাই, সন্তান, স্বামীর সন্তান, ভাইয়ের ছেলে আর বোনের ছেলে, দাসী এবং হলো আপনার নারীদের সামনে। আল্লাহ পাক স্পষ্ট করে সূরা নূরের 31 নম্বরে বলে দিয়েছেন। সুতরাং আল্লাহর এত সুস্পষ্ট বক্তব্য থাকার পরে মুখ খোলা রাখার কোনো ফতোয়া মেনে নিতে পারি না। কথা ঠিক না? ঠিক। তো এক্ষেত্রে আজহারী সাহেবের এই ফতোয়ার ব্যাপারে আমিও দ্বিমত পোষণ করেছি এবং আমার বক্তব্য আছে। বন্ধুরা, ভাইরা আমার, এটা কিন্তু ব্যাপার না, ইখতিলাফ হতে পারে। কি মাসালাগত ফতোয়াগত ইখতিলাফ, উনি একদম ব্যাখ্যা দিয়ে আমি দিতে পারি, দুরকম হতে পারে। তার জন্য কিন্তু একজনকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। কথা ঠিক না? ঠিক না, এগুলো করা যাবে আমার ভাই ও বন্ধুরা। তা আমি বলছিলাম, মায়েরা বোনেরা, মুখ খোলা রেখে পর্দা করবেন না, এটা পর্দা নয়, এটা বেপর্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুখ ঢেকতে বলে সেটা বলেছেন সূরা আযম 59 নম্বরে শেষ অংশ বলা, ফালা ইউযাইনা, যদি তুমি মুখটা ঢেকে পুরা পর্দা করো তোমাকে ইফটিজিং করা হবে না। কোরআন ইফটিজিং বন্ধে, মাথা থেকে পা পর্যন্ত শুধু চোখ দুটো ছাড়া খোলা রাখা জায়েজ নাই। বাংলাদেশের রেকর্ড নেবেন, বোরকা পরতো, মুখ খোলা রাখতো, ইফটিজিং হয়েছে। কুমিল্লার তনু হত্যা, কুমিল্লার তনু, এই তো ইতিহাসের 2-3 বছরের মধ্যে ঘটনা।
তনু কিন্তু বোরকা পরেছে, মাথা স্কার্ফ করেছে, মুখ খোলা রাখতো, মেকআপ করতো। তনু খুন হয়েছে। সিলেটের খাদিজা বোরকা পরেছে, স্কার্ফ পরেছে, বোরকা পরেছে, মুখ খোলা রাখতো, খাদিজা ইফটিকিং শিকার হয়েছে আমার ভাইরা। এরপরে ফেনীর নুসরাত মাদ্রাসার স্টুডেন্ট, নুসরাত মাদ্রাসার স্টুডেন্ট বোরকা পরতো, মাথার স্কার্ফ পরতো, মুখ খোলা রাখতো, ওই নুসরাতকে শেষ পর্যন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হলো, ইফটিজিং শিকার হয়ে মরতে হলো। সুতরাং বাংলাদেশের জলজ্যান্ত কিছু প্রমাণ, মুখ আল্লাহ বলছেন যে মুখ খোলা রাখতে পারবে না, ঢেকে রাখো, ইফটিজিং হবে না, লাঞ্ছিত হবে না। বাস্তব প্রমাণ, মুখ খোলা রাখলে লাঞ্ছিত হয়েছে, মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা এইগুলো আসলে অনেক ব্যাখ্যার দাবি রাখে, আমি সুস্পষ্ট অনেক সময় নিই এটা ব্যাপারে ব্যাখ্যা দিলাম। কাজী আজহারি কেন, আজারি হোক, মাজারি হোক, পীর হোক, অলি হোক, দরবেশ হোক, কোরআন সুন্নাহ সরাসরি বক্তব্যের বাইরে কোনো নিজস্ব মতামত চলবে না, চলবে না, চলবে না। আল্লাহ তাই বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ যা নাজিল করেছেন, নবী যা বলেছেন তাই মানবে। আর কোরআন সুন্নাহর বাইরে কোন ওলি, পীর, ইমাম, আলেম, দরবেশ, আকাশচুম্বী মর্যাদা হোক মানা যাবে না। স্পষ্ট বক্তব্য ভাইরা আমার, মাশাআল্লাহ আমার ভাইরা। কি জিনিস এটা? এত লেখা তো পড়ি পারা যায় না, আমি বলে দিছি কালেকশন আমার ভাইরা, আমি বলে দিয়েছি ওটা। যারা যতটুকু পারেন ওই কাপড় নিয়ে গেছে না, আপনারা দিয়েছেন তো সবাই নাকি? কাপড় সামনে আসে নাই? হ্যাঁ সবাই দিয়েছেন। আর যাওয়ার সময় যা বাকি আছে যাওয়ার সময় দিয়ে যাবেন। মাশাআল্লাহ আজকের কোরআনের মাহফিল, 3 দিন ব্যাপী মাহফিলে আমি যে আয়াত থেকে তাফসীর করেছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, জাহান্নামের আগুন থেকে বাঁচতে আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, সমাজকে বাঁচাও, গোটা জাতিকে বাঁচাও। আমরা বাংলার তৌহিদি জনতা, হাজার হাজার অলিয়া উলিয়ার বাংলা, লক্ষ লক্ষ মসজিদের বাংলা, লক্ষ লক্ষ আলেমের বাংলার জমিনে নিজে বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে, পরিবারকে বাঁচাতে চাই, সমাজকে বাঁচাতে চাই। আল্লাহ এ কোরআনের আলোকে তা আমাদের বাঁচার তৌফিক দান করুন। সবাই বলে আমিন, জবান করে বলে আমিন। আল্লাহ